আপনাদেরকে আরেকবার সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই মিলে প্রাণ ভরে হৃদয় ভরে কলিজার গুড়ের থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদা করব। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া চাইব, হে আল্লাহ, আজকের এই রহমতওয়ালা, বরকতওয়ালা, ইজ্জতওয়ালা, জান্নাতওয়ালা মাহফিলের বরকতে আল্লাহ পাক যাতে এই গ্রামের কবরস্থানের প্রত্যেক মুর্দার কবরের আযাব আল্লাহ যাতে মাফ করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যাই না হোক, আমি বেশি লম্বা সময় বক্তব্য রাখি না সব সভাতেই, আর বেশি লম্বা ওয়াজ করা আমি পছন্দও করি না। আমি চাই যে মাহফিল 11টা পর্যন্তই হোক, এটা বেহতরিন তরিকা। বড় বড় মুহাদ্দিসিন, বড় বড় মুফাসসিরিন, বড় বড় মুহাক্কিকিন, মুসান্নিফিন, বড় বড় আল্লাহর ওলি, ইনাদের নিয়ম একটাই ছিলেন যে নিসফুন নাহার, আধা রাত পর্যন্ত ওয়াজ করো, আধা রাত পরে মানুষকে আরাম করতে দাও। কারণ ওনারা এই হাদিসের উপরে খুব আমল করতেন, আল্লাহর কোরআনের প্রতি খুব আমল করতেন। সব জায়গায় কই আপনাদেরও বলি, আল্লাহ তাআলা বলেছেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন। ছোট্ট একটা হাদিস দিয়ে আরম্ভ করি। নবী বলেছেন রাত হয়েছে আরামের জন্য। রাত কিসের জন্য? আল্লাহ বলেছে রাত আরামের জন্য, দিন ইবাদতের জন্য। এই যে রাত আরামের জন্য, দিন ইবাদতের জন্য, দিন যে ইবাদতের জন্য, ইবাদত মিন্স ইবাদত কারে কইতে পারবেন? এখানে ইবাদতের মুরাদ হইল, ভালো মতন শুনে লক্ষ্য করে, ছোট্ট কথা যদি বুঝেন বহুত বড় কথা। আল্লাহর নবী বলেছেন যেই মানুষটা সারা রাত ঘুম পাইরে, শহীদুল ভাই ঘুমেরে কি কয়? ঘুমই কয়। আল্লাহর নবী বলেছে একজন মানুষ ভালো মতন ঘুম পাইরে, যেই মানুষটা সালাতুল ফজর, যেই মানুষটা ফজর নামাজ পড়বে, ওয়া বাদ হালালান তাইয়্যিবান রিজকান। আবার শুনেন, নবী বলেছে যেই মানুষটা সারা রাত ঘুম পাইরে ফজরের নামাজ পড়া হালাল টাকা কামাই করে আইনে নিজের বিবি আর ছেলে মেয়েকে খাওয়ায়, আল্লাহর নবী বলছে আফজালুল ইবাদা ফিদ দুনিয়া, এর থেকে বড় ইবাদত দুনিয়ার ভিতরে আর নাই। বুঝেন নাই? সারা রাত ঘুম পাইরে ফজর নামাজ পড়ে হালাল টাকা কামাই করেন, হালাল টাকা কামাই করে আইনে পরিয়ালকে খাওয়ান। নবী বলেছে এটা দুনিয়ার সবচেয়ে বড় ইবাদত, হালাল টাকা কামাই করে পরিয়ালকে খাওয়ান। নাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এই কথা কেন বলছেন? এটা হাদিসের ভিতরে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন লান তারা আলিকানা আলাইহিল বানাত মান হুয়া আলাইহি ফাহুয়া ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছে যারা নিজের মেয়েকে সুন্দর পরিবেশে পাইলা ভালো একটা গার্জিয়ানের কাছে বিবাহিত দেয়, আল্লাহর নবী বলেছে ওই মেয়ের আব্বা আল্লাহর জান্নাতে যাবে। এতে বোঝা গেল নিজের পরিয়ালকে পালাও জান্নাতের ভালো একটা কাজ। আসলে তো আমরা বুঝি না যে জান্নাতে যাওয়া প্রকার কি কি, এটা আমরা বুঝি না। যদি আমরা বুঝতাম তাহলে আমরা জান্নাতওয়ালার বহু কাজ করতাম। যেরকম আপনাকে ফার্স্ট কয়েকটা মাসলা দিয়ে, যেহেতু মুফতি মানুষ, মাসলা দিয়ে আরম্ভ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছে খামসুল ইনসান লিকানা আলাইহি লা তাদখুলুল জান্নাহ। আল্লাহর নবী বলছে 5 জন মানুষ আল্লাহর জান্নাতে যাওয়া খুব কঠিন হবে। কয়জন মানুষ? জোরে কর না, আরো জোরে। কয়জন মানুষ? 5 জন মানুষ জান্নাতে যাওয়া খুব কঠিন হবে। সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ কারা? তার কুহু সালাত, যারা নামাজ কাজা করে। নবী বলছে লা। সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ মান ফাহুয়া লিকানা আলাইহি জানি। নবী বলে, সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ যারা জিনা করে তারা। নবী বলছে লা, না, যারা জিনা করে ওগুলো জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তওবা নসুহা পড়া লাগবে, জীবন আর ওই কাম যাতে না করে। সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ তাহলে কারা? যারা রোজা ক্ষতি করে। নবী কইছে না, তাদেরও জান্নাতে যাওয়া সম্ভব আছে। সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ আমরা যার কথাই কই আপনি মানে কোন তো ইয়া রাসূলুল্লাহ কোন 5 জন মানুষ জান্নাতে যাওয়া কঠিন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে হুলকিহি লিকানা আলাইহিল আওরাক ইলা শাজার। হায় হায় হায়, কি নবী পাইছি আমরা, একবার চিন্তা করে দেখেন না, কি নবী পাইছি। হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওরা জান্নাতে যাওয়া ওদের খুব কঠিন হবে যারা এমনি গাছের গুঁড়ো যায়, এমনি গাছের ডাল ছিঁড়ে, আর হাতের ভিতরে চাক্কু আছে, কাশি আছে, দাও আছে, এমনি গাছের ভিতরে খুঁচা একটা মেরে দিল। আছে না এরকম মানুষ? বুকলো বসে আছে, গাছের চিমটে গাছের ছাল একটা ছিঁড়ল, গাছের ভিতরে গজাল একটা আছে, গজাল একটা গাছের ভিতরে মেরে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা গাছকে আঘাত দেয়, এমনি গাছের পাতা ছিঁড়ে, আল্লাহর নবী বলছে এরা জান্নাতে যাওয়া খুব কঠিন হবে। হ্যাঁ,
নবী গাছের লোকে ইনসাফ করেছে। আরে সুবহানাল্লাহ কও না, আরে জোরে কও। নবী গাছের লোকে ইনসাফ করেছে। গাছ গাছ কে আছে পৃথিবীর ভিতরে এরকম যে গাছের লোকে ইনসাফ করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে মান কুতিবা লিকানাল বাকারা জারবহু জারব। আল্লাহ নবী বলছে যারা গাই গরুকে মারে কি করে? কথা কই না। যারা গরুকে মারে, গরু দিয়ে হাল বয়াইতেছেন, হাল বয়াইতে গরু রেখলেন ডান দিকে যাও, গরু বাউ দিকে গেল, আপনার রাগ উঠছে, পেন্ডি দিয়ে খুব পাড়ি দিলেন, একদম চামড়া ফাইটটা গেল। আল্লাহ নবী বলছে এরা জান্নাতে কম যাবো, কঠিন হবে। যারা গরুকে মাও বলে মানো, তোমার কিতাবের একটা কিতাবে উদাহরণ দেখাও তো যে গরুরে আদর করা লাগবে। যারা আজকাল কো যে গরু আঙ্গুরে মাও হয়, গায়ে আঙ্গুরে আম্মা হয়, রামায়ণে গীতায় ঋগ্বেদ ইয়াজুর্বেদ অথর্ববেদ সামবেদ উপরামায়ণ ভৌতুক রামায়ণ রামচরিত্র মানস বাল্মীকি রামায়ণ পারভা দাসা অমিতাভ কালকি বাইবেল দাসা অমিতাভ সার্ভ পরম্ভ পারম্ভা যত কিতাব আছে হিন্দু ধর্মের, একটা কিতাবে দেখা হচ্ছে যে গরুরে আদর করো। কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, কোনো একটা মানুষ দেখাইতে পারবো না হিন্দু ধর্মের হিন্দু কিতাব থেকে যে গরুরে আদর করো, আর গরুরে আঘাত দিলে ও স্বর্গ যাইতে পারবো না, জান্নাতে যাইতে পারবো না। দেখাও একটা কিতাব থেকে, মাও তো কবি গরুরে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে গরুকে যারা মারে তাদের জান্নাতে যাওয়া কঠিন হবে। কি হবে? কথা কই না, আরো জোরে কন, আরো জোরে কন। তাহলে গরু আমা করে আল্লাহ নবী গরু বিষয়ে আঙ্গুর করেছে। আসলতে মেন কাহানিটা হলো আল্লাহ নবী কোনো হাদিসে কই নাই যে গরু খাওয়াই লাগবে। যদি খালি নবীও কইতো গরু গোস্ত খাওয়াই লাগবে, তাইলে দেখতা কানুন টানুন কোনো কি করতাম আমরা। এটা তো ভাগ্য ভালো, আল্লাহ নবী কই নাই যে খাওয়া লাগবে। নবী কইছে খাও, কম খাও। কি খাও? কথা কই না, আরো জোরে কর। নবী কইছে কম খাও। আর যদি খালি নবী কইতো যে গরুর গোস্ত খাওয়া লাগবে, তাইলে দেখতা গরু কিনে বাড়িতে পাল করে রাখতাম আমরা, কারো কানুনই মানতাম না, কারণ নবীর কথা আছে। সংবিধান তো হুকুম দিছে, সংবিধান ভারতের সংবিধান তো হুকুম দিছে যে কারো খান কে কি খাবো এর উপরে তুমি ফতোয়া লাগাইতে পারবে। বরঞ্চ সামবেদের 2 নম্বর অধ্যায় 3 নম্বর গোষ্ঠ হলে স্পষ্ট হিসাবে লেখা আছে ভক্তি ভগবানম নামা ঈশ্বরে প্রম্ভো দাসা নামা রাম রামায়ণী পরভো নামা দাসায় পরভো ভক্তি ভগবানম নামা। হিন্দু ধর্মের কিতাবে লেখা আছে ভগবান রামে কইতেছে, ভগবান শ্রীকৃষ্ণ কইতেছে যারা গরুর গোস্ত বেশি করে খায় ভগবান ওগুলো ব্রেন বাড়ায় দেয়। ভগবানে কইতেছে খা, এরা কই খায় না, ভগবানের উপরে ফতোয়া লাগায়, ওখানে আল্লাহর উপরে ফতোয়া লাগাইতেছে। চিন্তা করে ওখানে আল্লাহ কইতেছে খা গরু গোস্ত ব্রেন বাড়াই দিব আমি, ভগবান কইতেছে এরা না না খায় না, এটা খাওয়া যাবে না, কে ওটা আঙ্গুরা মাও হয়, খাওয়া চলবে। আপনি চিন্তা করেন কানুন। যারা নিজের কিতাব মানে না, কিতাব মানবো কি বেকন? তো আমরা 14, 15, 16 বছর পরে আমরা যে পরে মুক্তি হয়ে আসি, তারপরে আমি 12 বছর থেকে 13 বছর থেকে আমি মুক্তি হয়ে আসছি। আল্লাহর জাতের ইজ্জতের কসম খাইয়ে কইলাম, এমনও দিন নাই যেই দিন বাড়ির থেকে ওই দিন কিতাব দিন, এরকম দিনই যায় নাই আমার যে বাড়ির থাকবো আবার কিতাব দেখবো না। আমার মনে তো একটা ভালো ভালো আলেম বাড়িতে 15 বছর আইসা আমার মনে করে 1500-1600 কিতাব রিচার্জ করে পড়ে না হুজুর। এত কিতাব পড়ার পরেও আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ সূরার ভালো মতন তাফসীর করতে পারি না। হ্যাঁ, করতে পারি না। আপনারা কইবেন হুজুর এটা কথা কইলেন, হ্যাঁ আপনার কোন এত বড় মুফতি, আলহামদুলিল্লাহ সূরা ভালো মতন তাফসীর করতে পারেন, কয়টা করবেন? আলহামদুলিল্লাহ সূরার আরেকটা নাম আছে, কোন তো কি? কথা কইলেন সূরা ফাতিহা। আরেকটা নাম আছে, কোন তো কি? সূরাতুশ শিফা। আরেকটা নাম আছে, কোন তো কি? হ্যাঁ, উম্মুল কুরআন। আরেকটা নাম আছে, কোন তো কি? আরেকটা নাম আছে, কোন তো কি? শিফা কইছে হুজুরে। তারপর আরো নাম আছে, কোন তো কি? শেষ। তাহলে আমরা কয়টা আলহামদুলিল্লাহ? 350 উপরে নাম আছে। সূরাতুন নূর, সূরাতুদ দুআ, সূরাতুর রাদ, সূরাতুল মুগিরা, সূরাতুল ফাতিহা, সূরাতুল শিফা, সূরাতুল হাম, সূরাতুল ওয়াহিয়া, সূরাতুত তাবি, সূরাতুল হাম, সূরাতুল তাকায়া, সূরাতুল দাবিয়া, সব আলহামদুলিল্লাহর নাম। একে বলা হয় সূরাতুল কানজ। কানজ মানে দুনিয়ার যত বৈজ্ঞানিক আছে সমস্ত বৈজ্ঞানিকের মেন খনি হয়েছে আলহামদুলিল্লাহ। একে বলা হয় সূরাতুল কানজ। 350 নাম আছে আলহামদুলিল্লাহর। আমরা কয়টা জানি? 15-20 বছর পয়লা তাফসীর পয়লা এখন পর্যন্ত মুতালা করতে আছি, তারপর আলহামদুলিল্লাহর ব্যাখ্যা ভালো মতন কইতে পারি না। আর এরা 3 মাস মন্দিরে থাকে আয় কয় আই এম পণ্ডিত। আপনি চিন্তা করেন, 3 মাস মন্দিরে থাকে আয় কয় সারা বছর চুরি করে শয়তানি টয়তানি করে 25 বছর বয়স হয়েছে, 3 মাস মন্দিরে থাকে ধুতি নাল কাপড় পিন্ধায় কয় আই এম পণ্ডিত। আরে আমি কিছু রামায়ণ কই খণ্ড গুলো কব নোয়ার, আমি তুই এটা পণ্ডিত হলি রে। এমন কত রামায়ণ কত সনত নাজিল হয়েছে, কত সনত লেখা হয়েছে, বলে মই না জানো নহয়। আমি বলে না জানো বলে আমা করে জিজ্ঞাসা কর।
বুখারী, মুসলিম, আবু দাউদ, নিসাই, তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাতুল মাসাবি। আমা করে জিজ্ঞাসা কর আল্লাহর 30 পারা কোরআন কোন জায়গায় নাজিল হয়েছে? মক্কায় না মদিনায়? আমরা কয়ে দিব। মুজদালিফায় না মিনায়? আমরা কয়ে দিব। কত সনে নাজিল হয়েছে কয়ে দিব। কত হিজরি নাজিল হয়েছে কয়ে দিব। কোন মাসে নাজিল হয়েছে কয়ে দিব। কোন সপ্তাহে নাজিল হয়েছে কয়ে দিব। কোন দিনে নাজিল হয়েছে কয়ে দিব। কোন ঘন্টায় নাজিল হয়েছে কয়ে দিব। কোন মিনিটে নাজিল হয়েছে কয়ে দিব। কোন সেকেন্ডে নাজিল হয়েছে কয়ে দিব। কোন দিনে নাজিল হয়েছে সব কয়ে দিব আমরা। সুবহানাল্লাহ। পারেন না কোরআন কখন নাজিল হয়েছে, কোন নাজিল হয়েছে, কোন আয়াত কখন নাজিল হয়েছে, এরা কয় আলেম। হেরে গুজের রামায়ণকে এই খণ্ডগুলো কব নরম। হে আয় আজকাল আমাদের সাথে লেভেল মারাই যে আমরা আসামের ভিতরে সবচেয়ে বড় পণ্ডিত। আমি বললাম তুই কি এর পণ্ডিত রে? তুই কি এর পণ্ডিত? 15-16 বছর রিসার্চ করার পরে আলহামদুলিল্লাহ তফসির জানি না, আর তুই 3 মাসে পণ্ডিত মন্দিরে থাইকা তুই রামায়ণের কি বুঝবি? তুই গীতার কি বুঝবি? ভগবতের কি বুঝবি? রামচরিত্র মানসের কি বুঝবি? তুই আগে পড়ে না দেখ, তুই আগে পরে দেখ। আমাদের সাথে চ্যালেঞ্জ দেয় তো তোমরা কি জানো? আমরা দেখ, আমরা 3 বছরে যদি আল্লাহর কোরআন 30 পারা কোরআন 3 বছরে যদি আল্লাহর কোরআন মুখস্থ করতে পারি, রামায়ণ গীতা মুখস্থ করতে আমাকে 3 মাসও লাগবে না। সুবহানাল্লাহ বলেন। 3 বছরে 30 পারা কোরআন যদি আমাদের ছাত্ররা মুখস্থ করতে পারে, রামায়ণ গীতা তৈলে ভাত দিয়ে খাইমো আমরা, চার সাথে কলা দিয়ে মিশিয়ে খাইমো। হ্যাঁ, তো দুনিয়ার পরিবেশ খুব খারাপ। তো আমি আরম্ভ করেছিলাম, কয় নম্বর গেছে? 2 নম্বর। 1 নম্বর কি? যারা গাছকে আঘাত দেয় তারা জান্নাতে যাওয়া কঠিন। 2 নম্বর যারা গরুকে মারে জান্নাতে যাওয়া জোরে কয় না। আরেকটা হলো আজানি লিকানাল আরব, আরেকটা হলো মাটিকে যারা আঘাত দেয়। কাকে? জোরে। মাটিকে যারা আঘাত দেয়। এমনি মাটির ভিতরে বসে আছে এক প্রকার মানুষ আছে, দেখবেন মাটির বয়ে রয়েছে, চেয়ারের ভিতরে খড়ি একটা নিছে, এভাবে মাটির ভিতরে খোঁচা, কাশি একটা নিছে, দাও একটা নিছে, এমনি মাটির ভিতরে কুফায়। আছে না এরকম প্রকার মানুষ? তাহলে বিনা কারণে তুমি কষ্ট দিতেছো। নবী বলছে আর জান্নাতে যাওয়া কঠিন হবে। আর জান্নাতে যাওয়া কথা করে, জান্নাতে যাওয়া, জান্নাতে যাওয়া। 4 নম্বর কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ কোন? 4 নম্বর সূরা সুবহানাল্লাহ কোন? 4 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কইছে মাকাতিহা লিকানাল ইহুদা ওয়ান নাসারা ফালহুয়া মুগায়্যারাহু লাহুল আমরাজ লিকানাল মাউত। আল্লাহ নবী বলেছে একটা গ্রামে 500 মুসলমান 10টা হিন্দু মানুষ আছে। ওই হিন্দু মানুষের ভিতরে একটা হিন্দু না খায় মারা গেছে। একটা গ্রামে মুসলমান আছে, ওই গ্রামে হিন্দু মানুষও আছে। ওই গ্রামে কি আছে? হিন্দু মানুষ আছে। হিন্দু মানুষটা টাকার জন্য না খায়া মারা গেছে। আল্লাহর নবী বলছে মুসলমানের সামনে হিন্দু ভাই না খায়া মারা গেল, আল্লাহর নবী বলেছে ওই মুসলমানেরা জান্নাতে যাওয়া কঠিন। তুমি সহায় করলা নাকি হিন্দু মানুষকে? কি করলা নাকি? জোরে কোন, আরো জোরে কোন। সহায় কেন করলা না? কি কারণে করলা না? কেন করলা না? তোমরা থাকাতে হিন্দু মানুষের কেন মরণ হইল? যার জন্য তোমার জান্নাতে যাওয়া কঠিন হবে। ও মুসলমান, এখন পর্যন্ত আমরা ইসলাম বুঝি না। ইসলাম কারে কয়? ইসলাম ও ভাইরা কেমনে বুঝায়? আমি একটা মাসলার থেকে ইসলাম আরম্ভ করব। ও ভাইরা, জানি না আপনারা বুঝবেন কি বুঝবেন না, জানি না আপনারা কোন ভাষায় ওয়াজ শুনেন। আমার কয়েকটা বক্তব্য আপনি শুনে যান, আমার মনে কয় আপনার ঈমান তাজা হয়ে যাবে। আমি সব জায়গাতে একটা কথা বলি, ইসলাম একেবারে সহজ। ইসলাম জোরে কোন? ইসলাম আরো জোরে কোন? ইসলাম আরো জোরে কোন? ইসলাম। ইসলাম একেবারে সহজ। পৃথিবীর ভিতরে বিশেষ করে জেনারেল মানুষ বহুত আছে। আমি জেনারেল মানুষের জন্য ওয়াজটা করতেছি। আর যারা শিক্ষিত যুবক আছে, শিক্ষিত মানুষ আছেন, তাদেরকে বলতেছি পৃথিবীর ভিতরে ধর্ম হইল প্রায় 30,000। কত? আরো জোরে কোন? আরো জোরে কোন? জোরে কোন না, তাইলে ওয়াজ করে মজা আইব। এমনি তো আপনাদের মাইক ভালো না, আরো জোরে না করলে কেমন হইব? ধর্ম কত? এই যে 30,000 ধর্ম আছে পৃথিবীর ভিতরে, 30,000 ধর্মের ভিতরে সবচেয়ে সহজ ধর্মের নাম হচ্ছে ইসলাম। সবচেয়ে সহজ ধর্মের নাম কি? সবচেয়ে সহজ ধর্মের নাম কি? সবচেয়ে সহজ ধর্মের নাম কি? ইসলাম। আর আপনারা এমনি ভয় করেন যে আলেম মানে ইসলাম, মৌলানা মানে ইসলাম, মুফতি মানে ইসলাম, মুহাদ্দিস মানে ইসলাম, মুফাসসির মানে ইসলাম। ভুল কথা, ভুল মেসেজ। আমি গ্যারান্টি দিলাম আপনাদেরকে, এই প্যান্ডেলে আলেমের বাহিরে আপনারা যত মানুষ আছেন, আপনারা প্রত্যেকটা মানুষ যদি ইচ্ছা করেন, প্রত্যেকটা মানুষ আপনারা আল্লাহর জান্নাতে যেতে পারেন। সব 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 মানুষ আপনারা জান্নাতে যেতে পারেন।
কে কইছে যাহার সব মানুষ যাহার কিছু একটু কাম করেন। খালি যদি আপনি কোন নামাজ রোজা হজ যাকাত কলেমা এটাই ইসলাম, আপনার ভুল হবো। নামাজ রোজা হজ যাকাত কলেমা তো পড়াইলে হবে, কিন্তু এটাই যে ইসলাম না, তো এটাই ইসলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবী কি বলেছে ভালো মতন শোনেন। আল্লাহর নবী বলেছে, ও সাহাবা শোনা, ও সাহাবা, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী তিনজন মানুষকে আমি নবী আমার নিজ হাতে হাউজে কাউসারের পানি খাওয়াবো। একবার কল্পনা করেন, ধ্যান আছে তো আমার দিকে, ধ্যান আছে? আপনি কল্পনা করেন, নবী কইছে আমি নবী নিজে হাতে তিনজন মানুষকে হাউজে কাউসারের পানি খাওয়াইব। হাউজে কাউসারের পানি কারে কয়? হাউজে কাউসারের এক ফোঁটা পানি যদি দুনিয়ায় মানুষ আছে প্রায় 850 কোটি, কত? এক ফোঁটা হাউজে কাউসারের পানি যদি 850 কোটি মানুষকে খাওয়াই দেয়, কিয়ামত পর্যন্ত কোনো মানুষের আর পানি গিলাস লাগবে না। একে কয় হাউজে কাউসারের পানি। আর নবী বলেছে, ও সাহাবা, আমি নবী ওয়াদা করলাম তিনজন মানুষকে আমি নবী নিজে হাতে হাউজে কাউসারের পানি খাবো। হুজুর হাত দেন তো, একটু একবারে আসেন, এ বসালাম, একটু একবারে দেন তো, একবারে দেন, বসেন বসেন। নবী কইছে নিজে হাত দিয়ে কি খাওয়াইব? পানি না, কি পানি? এই যে চাচার হাত, দাদার হাত। এখন শুনেন, আমার দিকে দেখেন, নবী নিজে হাত দিয়ে খাওয়াইব তো না, নবীর শরীরের সাথে, নবীর শরীরের সাথে কারো শরীর যদি এমনে লাইগা যায়, ওর 40 খানদান মতো জাহান্নামের আগুন মার। জোরে কও। আর নবীর শরীরের সাথে কারোর হাত যদি লাইগা যায়, নবীর শরীরের ঘাম মুবারক যদি কারো শরীরের ভিতরে লাইগা যায়, নবীর ঘাম মুবারক যদি কারো শরীরে লাইগা যায়, ওর যত সন্তান জন্ম হয় নবী নবী বাসনা বাড়ায়। মদিনার যেই গলি দিয়ে নবী যাইতো 20 বছর 30 বছর ওই গলি দিয়ে নবী নবী বাসনা বাড়াইতো, নবী নবী বাসনা বাড়াইতো। আপনারা জানেন না, মদিনার বাচ্চা, বাচ্চা বুঝেন তো, মদিনার ছোট ছোট বাচ্চা বেমার হয়েছে, ডাক্তারে কইছে এই বাচ্চা বাঁচবো না, ভালো মতন কিবা কিবি খাওয়াও। তখন কি করতেন জানেন? মদিনার মায়েরা ওই বাচ্চাকে কুলো নিত, কুলো নিয়ে ওই যে আল্লাহর নবী যেই মদিনার গলি দিয়ে যাইতো, গলি বুঝেন তো, 2 সাইডে ওয়াল, মধ্যে একটা গলি, আল্লাহর নবী যেই গলি দিয়ে যাইতো, এখন তো এই ছেলেটা বাঁচবো না, ডাক্তারে কইছে বাঁচবো না, মদিনার মাও ওই ছেলেকে বুকের ভিতরে লয়ে যেই গলি দিয়ে নবী যাইতো, ওই গলির ওয়ালের সাথে এই বাচ্চার শরীরটা লাগাই দিত। হায় হায়, সুবহানাল্লাহ কইলেন না? মদিনার গলির ওয়ালের সাথে এই বাচ্চার শরীরটা লাগাই দিত, ওই ওয়ালের বরকতে, নবী যে গেছে ওই ওয়ালের বরকতে ওই ছেলের জীবনের বেমার ভালো হয়ে যেত। আর নবী কইছে আমি নবী নিজে হাতে 3জন মানুষকে হাউজে কাউসারের পানি খাওয়াইব। হায় হায় হায়, সাহাবা পাগল হয়ে গেছে। সাহাবা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা কারা হবে? কারা 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 হবে? আল্লাহর নবী বলেছে, সাহাবা শোনো, ও সাহাবা শোনো 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 শোনো, ও সাহাবা। আচ্ছা, এই গ্রামের নাম কি? টাকিমারির মানুষ আর জলেশ্বরের মানুষ, টাকিমারির মানুষ আর জলেশ্বরের মানুষের ভিতরে ঝগড়া বাজছে। ঝগড়া বুঝেননি? ঝগড়া ঝগড়া, নারাই 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 বুঝেন? আপনারা কি কোন নারাই বা ঝগড়া বাজছে মাটি লইয়া। টাকিমারুর মানুষ কইতেছে এই 100 বিঘা মাটি আমাদের। জলেশ্বরের মানুষ কইতেছে না না না, এই 100 বিঘা মাটি আমাদের। 2 পার্টির ভিতরে ঝগড়া লাইগা গেছে, ঝগড়া। জলেশ্বরের মানুষ আজকা কি করেছে? লাঠি নিছে, তলোয়ার নিছে, ড্যাগার নিছে, দাও নিছে, ওই মাটিটা দখল করতে যাইবে। এই খবরটা টাকিমারি মানুষের কানে আইছে। টাকিমারির মানুষ ইনারাও 150 মানুষ, লাঠি নিছে, দাও নিছে, ড্যাগার নিছে, ইনারাও যাইতেছে ওই মাটি দখল করতে। আচ্ছা বলেন, 2 সমাজের মানুষ ওই মাটি দখল করতে গেলে মার্ডার হওয়ার সম্ভাবনা আছে না? না। এই জায়গার একটা যুবক ছেলে চিন্তা করছে, হাই রে হাই,
জলেশ্বরে মানুষও লাঠি নিয়ে আইতেছে, এরাও লাঠি নিয়ে যাইতেছে, এই মাটিতে গেলে তো মার্ডার হইব। এই ছেলে দৌড় দিছে দেওয়ানির বাড়িতে। আপনারা কি করেন, দেওয়ানি না মাতবর? দেওয়ানির বাড়িতে যায়, খুব জোরে দেওয়ানিকে ডাক দিয়েছে, দেওয়ানি সাহেব বারান। কে তুমি? বলে আমি আব্দুল সালাম। কি কও? আপনি কি করেন? বলে গোসল করতেছে। গোসল বাদ দেন দেওয়ানি সাহেব। বলে কেন? জলেশ্বরে মানুষ আর টাকি মারুর মানুষ, ওই যে মাটি আছে না 100 বিঘা, ওটা নিয়ে লাঠি নিয়ে সব গেছে, মার্ডার হবো আজকে। দেওয়ানি সাহেব এই কথা যখন শুনছে, গোসল করা বাদ দিয়া ঘাড়ের ভিতরে গামছা লইয়া একটা দৌড় দিছে ওই মাটির ভিতরে। ওই মাটির ভিতরে দৌড়ে দৌড়ে দেওয়ানি গেছে। যাবার পর জলেশ্বরের মানুষকে বলেছে, খবরদার ঝগড়া করতে পারবা না, নারাই করতে পারবা না, খবরদার বাড়িতে চলে যাও। কালকা জুমার দেন, জুমা নামাজ পড়ার পর সুন্দর করে তোমাদেরকে আমি মিলাই দিব। ঝগড়া নারাই করতে পারবা না, চলে যাও বাড়িতে। এইবার টাকিমারি মানুষকেও বলেছে, যাও যাও যাও, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, নারাই আর ঝগড়া করতে পারবা না। কালকা জুমার দিন আমি ওয়াদা করলাম আমি মিলাই দিব। দুনু পার্টিকে খেদায় দিছে। এইবার জুমার নামাজ পড়ার পর ওই দেওয়ানি সাহেব সুন্দর করে দুনু পক্ষকে বসাইয়া ইমরে কিছু কথা বলেছে, এইদিকে কিছু কথা বলেছে, সুন্দর সুন্দর কথা বইলা দুনু পার্টিকে মিলাই দিছে। ঝগড়া হয় নাই, নারাই হয় নাই, কাইজে হয় নাই, মারপিট হয় নাই, কোনো ধরনের কোনো গন্ডগোল হয় নাই। আল্লাহর নবী বলেছে, শোনো, যেই দেওয়ানে যেই মুসলমান সমাজের ভিতরে নারাই হইতে দেয় না, সমাজের ভিতরে ঝগড়া হইতে দেয় না, সমাজটার ভিতরে মার্ডার হইতে দেয় না, সমাজটাকে ঠিক করে রাখে, সমাজ ব্যবস্থাকে ভালো মতন রাখে, সমাজ ব্যবস্থাকে ঠিক করে রাখে। আল্লাহর নবী বলেছে, যারা সমাজ ব্যবস্থা ভালো মতন রাখে ওই মুসলমান দেওয়ানিকে কিয়ামতের ময়দানে আমার নবী নিজ হাতে হাউজে কাউসারের পানি খাওয়াবে। এর নাম ইসলাম। এর নাম কি? আরো জোরে কর, আরো জোরে কর। এর নাম ইসলামীকে ইসলাম বলে। নামাজ তো পড়বেনি, রোজা তো রাখবেনি, হজ তো করবেনি, যাকাত তো দিবেনি, দেন না, এর নামও ইসলাম। একে ইসলাম বলা হয়। আহারে বুঝাইতে পারবো কি পারবো না ও ভাইরা, জানি না আমার নবী আমাদের জন্য কি কি করেছে। আল্লাহু আকবার কাবীরা। কেমনে করে আপনাদেরকে এই কথা বুঝাইমো? কারণ আমার নবী না আইলে জগতের ভিতরে কিচ্ছু হইতো না, নবী না আইলে আল্লাহ দুনিয়া বানাইতো না, নবী না আইলে কিচ্ছু করতো না। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন আমি তুলি। আচ্ছা বলেন, আমাদের নবীজি আমাদের জন্য আমার নবী কষ্ট করছে কি করে নাই? জোরে কোন করছে কি করে নাই? আরে ও ভাইরা, আজকে এই জায়গায়, এই জায়গাতেও কয়েকটা মানুষ আমারে কইছে, আমার গ্রামেতেও বলে, আমার ডিস্ট্রিক্টেও বলে, সারা আসামের ভিতরেই বলে, আমি বলে সাম্প্রদায়িক ভাষণ দেয়, উগ্র হিসাবে ভাষণ দেয়, আতঙ্কবাদীর মতন কথা কই। আমারে জিহাদি বলা হয়, আমারে আতঙ্কবাদী বলা হয়, আমারে উগ্রবাদী বলা হয়। আচ্ছা বলে ও ভাইরা, আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, একবার বুকে হাত রেখে আমারে উত্তর দেন। আচ্ছা, আপনারা সকলেই মিলে বলেন, কোনো মানুষ যদি আমার নবীকে শয়তান বলে কয়, আমার নবীকে সামার বলে কয়, আমার নবীকে নুচ্চা বলে গালি দেয়, আমার নবীকে বেঈমান বলে গালি দেয়, আমার নবীকে চরিত্রহীন বলে, আমার নবীর চোখ খারাপ বলে, নবী মুহাম্মদ চোখ খারাপ, কোরআনকে জ্বলায় দেওয়ার কথা কয়, ইসলামকে ফিনিশ করার কথা কয়, আমার নবীকে জিহাদি আতঙ্কবাদী বলে। আচ্ছা বলেন, আমার নবীকে গালি দিলে, কোরআনকে অপমান করলে, ইসলামকে অপমান করলে আসামের মুসলমান গণতান্ত্রিক হিসাবে আন্দোলন করার দরকার আছে না? আরো জোরে আছে না? আপনাদেরকে বুঝাইব কেমনে ও ভাইরা? আমার নবী কেমন নবী, এই কথা আমি আপনাদেরকে কেমনে বুঝাইব? কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আমার নবী বলবে, ও সাহাবা শোনো, আল্লাহর নবী বলবে, আহাদ উম্মাতুল উখরা। হ্যাঁ, আমার নবী কিয়ামতের ময়দানে বলবে, ও সাহাবা শোনো,
আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদ জান্নাতে পাও রাখবো না। আমার নবী বলবে কিয়ামতের ময়দানে, আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদ জান্নাতে পাও রাখবো না। আরেক হাদিসে আল্লাহর নবী বলছে যে আমার একটা উম্মত, ভালো মতন শুনেন, শুনতেছেন? আমার নবী আরেক হাদিসে বলছে যে আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি কোনো নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে যাইতে দিব না। আস্তে কোন মানুষ আবার শুনবো? হাদিসটা শুনেন না, নবী বলছে আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদ কোন নবীর উম্মতকে জান্নাতে যাইতে দেব না। হায় হায়, এই ভাষা এই ভাষা এই ভাষা কে বলতে পারে বলেন তো? হ্যাঁ, এই ভাষা কে বলতে পারে? কেমনে আপনাদেরকে বোঝায়? ও ভাইরা, বোঝাবার পারা ক্ষমতা আমার নাই, আমি আপনাদেরকে কেমনে বোঝাই? আহারে, আপনারা জীবনে মেরাজের ওয়াকিয়া শুনেছেন? শুনছেন না মেরাজের কথা? কথা কই না, এই যে মেরাজ গেল, মেরাজের কথা শুনছেন নাই? 2 মিনিট টাইম একটু শুনেন, মাত্র 2 মিনিট টাইম। আমার মনে করি ইমান তাজা হোক। আল্লাহর নবী কেমন নবী আপনি বুঝেন। জিবরাইলে পরিচয় করে দিছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেমনে। আল্লাহর নবী উম্মে হানির ঘরে শুয়ে রয়েছে, এটা শুনছেন সবাই? নবী উম্মে হানি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর নবী উম্মে হানির ঘরে শুয়ে রয়েছে। আল্লাহ জিবরাইলকে বলছে, জিবরাইল যাও, ও জিবরাইল, যাও যাও যাও, আমার নবীকে নিয়ে আসো মেরাজে। জিবরাইল যাবে, জিবরাইল যায়, দেখবে আল্লাহ নবী ঘুমায় রয়েছে। আচ্ছা বলেন, নবী চোখ বন্ধ করছে, এই যে আমি চোখ বন্ধ করলাম, আচ্ছা চোখ বন্ধ করলাম, আমি কি ঘুমায় আছি? চোখ বন্ধ করে মনে মনে ভাবতে পারবো না? নাই, আমাদের মনে হয় আল্লাহর নবী চোখ বন্ধ করে আছে, দেখি জিবরাইল কি করে। সুবহানাল্লাহ কইলেন না? আরে জোরে খন। জিবরাইল যায়, দেখে নবী চোখ বন্ধ। জিবরাইল ভাবছে নবী ঘুমায় আছে। জিবরাইল এটা কেমনে ভাবলো যে ঘুমায় রয়েছে? চোখ তো বন্ধ করেও থাকতে পারে। আল্লাহ নবী ভাবছে দেখি জিবরাইল কি করে। জিবরাইল আল্লাহ 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 আল্লাহ, আপনার নবী ঘুমায় রয়েছে। রাব্বি আল্লাহ, আপনার নবীর মাথাটা আমি একটু লড়াই, আপনার নবী চেতন হয়ে যাব। চেতন হওয়া বুঝেন? আল্লাহ, আপনার নবীর মাথাটা একটু ঘুরাই, নবী চেতন হয়ে যাব। আল্লাহ কই, জিবরাইল না না না, আমার নবীর মাথায় হাত দিও না, আমার নবীর আরামটা নষ্ট হয়ে যাবে। জিবরাইল খবরদার। জিবরাইল 10 মিনিট খাড়ায় আছে, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট গেছে। তারপরে জিবরাইল কয়, ও আল্লাহ, নবী তো উঠে না উঠে না উঠে না উঠে না। মাবুদ, আপনার নবীর বুকের মাঝে আমি একটু হাত দেই, আমার নূরের জান্নাতের হাত যদি দেই, আপনার নবী চেতন হয়ে যাব। আল্লাহ বলে, খবরদার জিবরাইল, বুকে হাত দিও না, আমার নবীর আরাম নষ্ট হয়ে যাবে। খানিক পরে জিবরাইল আবার আরো 1 ঘন্টা 2 ঘন্টা খাড়া আছে। জিবরাইল, আল্লাহ, নবী তো উঠে না, নবী নবী আল্লাহ, নবী তো উঠে না, একটু কোন আল্লাহ, আপনার নবীর হাতটু একটু নড়ায় দিই, হাত 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 ধরে একটু নড়ায় দিই। আল্লাহ গো, না 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 না, জিবরাইল হাত নড়ায় না, আমার নবীর আরাম নষ্ট হয়ে যাবে। খানিক পরে জিবরাইল আবার কয়, আল্লাহ আল্লাহ, নবী তো ঘুমের থেকে উঠে না। মাবুদ, আপনার নবীর পাও 2টা, আপনার নবীর পাও 2টা একটু লড়াই দে। আল্লাহ কয়, না, এটা করিস না। জিবরাইল দাঁড়া থাক। একটু পর আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, ভাইরা কেমনে আপনাদেরকে বুঝায়, আমার নবীকে গালি দেয়, আপনারা কথা বলেন না, আমার নবী কিরকম নবী ভালো মতন শোনেন। খানিক পরে আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল, তুমি একটা কাম করো। বলে কি? জিবরাইল, তোমার নূরের জিহ্বাটা বাহির করে দাও। জিবরাইল, তোমার নূরের জিহ্বাটা বাইর করে দাও, জান্নাতি নূরের জিহ্বাটা বাইর করে দাও। নূরের জিহ্বা জিবরাইল বাইর করেছে। জিবরাইল কো, আল্লাহ কি করতাম? আল্লাহ বলে, জিবরাইল, একটা কাম করো, তোমার নূরের জিহ্বা দিয়া
আমার নবীর দুই পায়ের তালার মাঝে দুইটা সাড়ন মাইরা দাও। জিবরাইল তোমার নূরের জিব্বা বাহির করে আমার নবীর পায়ের তালার মাঝে দুইটা সাড়ন মেরে দাও। কয়টা কয়টা কয়টা? আরো জোরে, আরো জোরে। দুইটা সাড়ন মারতে কইছে। জিবরাইল নূরের জিব্বা বাইর করেছে। এই পায়ে একটা সাড়ন দিছে, ওই পায়ে একটা সাড়ন দিছে, 5টা সাড়ন দিছে, 10টা সাড়ন দিছে, 15টা সাড়ন মারছে, 20টা সাড়ন মারছে, 25টা সাড়ন মারছে, 30টা সাড়ন মারছে। সুবহানাল্লাহ কও। 30টা মারছে, 35টা দিছে, 40টা দিছে, 50টা দিছে, 60টা সাড়ন মারছে। আল্লাহ বলে জিবরাইল কি করো? এই জিবরাইল কি করো কি করো কি করো? জিবরাইল আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, ও রাব্বি আল্লাহ, আপনার কাছে একটা বস্তু চাইবো। আল্লাহ 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 আল্লাহ, ও রাব্বি আল্লাহ বলেন বলেন আল্লাহ আপনি দিবেন কি দিবেন না? আল্লাহ বলে জিবরাইল বলো। জিবরাইল বলে আল্লাহ আপনি ওয়াদা করেন দিবেন না? নাই। আল্লাহ বলছে জিবরাইল দিব বলো। জিবরাইল কে আল্লাহ জীবনে কোনো বস্তু চায় না, আল্লাহ একটা বস্তু চাবো, দিবেন কি দিবেন না? আল্লাহ বলে দিব বলো। জিবরাইল বলে আল্লাহ অন্য কিছু লাগে না, আপনার নবীর দুই পায়ের তালায় আমি চুমা খাইতেই থাকবো, আপনি মানা করতে পারবেন না। জিবরাইল জিবরাইল সব ফেরেশতার সর্দার, নূরের তৈরি। জিবরাইল বলতেছে আল্লাহ জীবনে কোনো বস্তু আপনার কাছে চাই নাই, আল্লাহ একটা বস্তু চাই। কি? আল্লাহ তোমার নবীর দুই পায়ের তালায় আমি চারণ মারতেই থাকবো। চারণ বুঝেন তো? চারতেই থাকবো, আল্লাহ আপনি আমার মানা করবেন না। আল্লাহ কই ঠিক আছে, আল্লাহ কই ঠিক আছে করো। জিবরাইল 10টা চারণ মারছে, 20টা মারছে, 30টা মারছে, 40টা মারছে, 50টা মারছে, 60টা মারছে, 70 চারণ মারছে, 80 চারণ মারছে, 90 চারণ মারছে। কও কও 90 চারণ মারছে। আল্লাহ কই জিবরাইল কি করো? জিবরাইল কই আল্লাহ আপনি তো পারমিশন দিছ, আল্লাহ তুমি তো পারমিশন দিয়েছেন, আল্লাহ আপনি মানা করবেন না। আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল শোন, ও জিবরাইল আমি তোমারে মানা করব না। জিবরাইল একটা কথা তোমার কাছে জানতে চাই। ও জিবরাইল বলো বলো বলো, আমার নবীর পায়ের তালার ভিতরে সাড়ন মারো, আমি তোমারে মানা করব না। জিবরাইল বলো আমার নবীর পায়ের তালায় কি মজা পাওয়া যায়? জিবরাইল বলো আমার নবীর পায়ের তালায় কি পাওয়া যায়? জিবরাইল কয় আল্লাহ আমি কইলে আপনি আমারে কিছু কইবেন না? আল্লাহকে কইতাম না, আল্লাহ ফাইনাল কইবেন না? বলে না। ও রাব্বি আল্লাহ, আল্লাহ তোমার জান্নাতুল ফিরদাউসে আমি জিবরাইল গেছি, আল্লাহ তোমার 8টা জান্নাতে আমি গেছি। জান্নাতি দুধের মজা জানি, জান্নাতি দইয়ের মজা জানি, জান্নাতি আপেলের মজা জানি, জান্নাতি হুরের মজা জানি, জান্নাতি কলার মজা জানি। আল্লাহ এক কথাই বলতে চায়, ও রাব্বি আল্লাহ আপনার 8টা জান্নাত এক জায়গায় করলে যত মজা পাওয়া যায়, আপনার 8টা জান্নাত এক জায়গায় করলে যত মজা পাওয়া যায়, তার থেকে বেশি মজা পাওয়া যায় নবীর পায়ের তালা। জিবরাইল আল্লাহ কিছু কইবেন না তো? আল্লাহ আপনার 8টা জান্নাতের ভিতরে যত মজা পাওয়া যায়, সব মজা যদি এক জায়গায় জমা করা যায়, আল্লাহ তার থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পায়ের তালায় বেশি মজা পাওয়া যায়। তাইলে বলেন ওই নবীকে অপমান করলে গণতান্ত্রিক হিসাবে আমরা উগ্র হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে খনা আছে না নাই? আরো জোরে খনা আছে না নাই? কেমনে আপনাদেরকে বুঝাই? বুঝাবার পারা ভাষা তো আমার কাছে নাই। ও ভাইরা, আমার নবী যেই দিন জন্ম হয়েছে, নবীর জন্ম হওয়া মাত্র 3 ঘন্টা। কয় ঘন্টা? এটা লাশ ওয়াকিয়া শোনেন। নবীর জন্ম হওয়া কয় ঘন্টা? আমি বুঝাইতে চাই যে নবীরে কেউ কিছু কইলে যে আমরা খাড়া হওয়া লাগবো নবীর পক্ষে, কেন? নবীর জন্ম পড়ায় 3 ঘন্টা। কয় ঘন্টা? আব্দুল মুতালেব কাবা ঘরের সাথে বসে রয়েছে এরকম করে পিঠ লাগাইয়া,
আব্দুল মুতাল্লিব এরকম করে টেক লাগায় বসে রয়েছে। 4-5 জন মানুষ আইছে, ও আব্দুল মুতাল্লিব, ও আব্দুল মুতাল্লিব, আসমানের ভিতরে একটু তাকায় দেখো, আসমানের বেলাটা ছোট বাচ্চার মতন দৌড়াদৌড়ি করা আরম্ভ করেছে। দৌড়াদৌড়ি করা। আব্দুল মুতাল্লিব বলে, দেখ পাগলা হয়েছ নাকি, আসমানের বেলা দৌড়বো নাচবো কে, চাই নাই। চলে গেছে। খানিক পরে আরো কয়েকটা মানুষ আসছে, ও আব্দুল মুতাল্লিব বসে আছেন, বলে কে, আসমানে দেখেন, আসমানে দেখেন, আসমানে দেখেন, আসমানের বেলা না ছোট বাচ্চার মতন নাচানাচি করা আরম্ভ করেছে। আব্দুল মুতাল্লিব কি কথা, সবাই দিয়ে কি কথা কয়। আব্দুল মুতালিব আসমানের দিকে তাকাইছে। আব্দুল মুতালিব বলে, আল্লাহর জাতের কসম খায় বলে, আমি আসলে চাই দেখি আসমানের বেলাটা একবার উত্তরের দিকে যায়, আসমানের বেলাটা একবার দক্ষিণ দিকে যায়, আসমানের বেলাটা একবার পূবের দিকে যায়, আসমানের বেলাটা একবার পশ্চিম দিকে যায়। আব্দুল মুতালিব বলে, জীবনে তো এরকম কোনো দিন দেখি নাই, আজকে এরকম কেমনে হইল। আব্দুল মুতালিব আসমানে তাকায় তাকায়া আমিনার বাড়িতে রওনা হয়েছে, আমিনার বাড়িতে রওনা হয়েছে, আমিনার বাড়িতে রওনা হয়েছে। আব্দুল মুতালিব বলে, আমিনার বাড়ি, আমিনার বাড়ি, আমিনার বাড়ি, আমিনার বাড়ি এখনো পায় নাই, আমিনার বাড়ির থেকে জান্নাতের বাসনা আইতাছে। আব্দুল মুতালিব বলে, আমিনার বাড়ি এখনো পাই নাই, আমিনার বাড়ির থেকে জান্নাতের বাসনা আইসা আমার নাকের ভিতরে লাগতেছে। আব্দুল মুতালিব বলে, দুইটা শরীর, একদিকে আসমানের বেলা ঘুরে, আরেকদিকে আমিনার বাড়ির থেকে জান্নাতের বাসনা আসে, কিছু তো বুঝলাম না। আব্দুল মুতালিব আমিনার দরজার ভিতরে টুকটুক করে আওয়াজ দিছে, ঘরে যায় দেহে আমার নবী মুহাম্মদ দুনিয়ার বুকে আইসা গেছে। আব্দুল মুতালিব বলে, খোদার কসম, এইবার আমিনার ঘরে যখন গেলাম, যায় দেখি আমার নবী বয়স কত, জোরে কর। আব্দুল মুতালিব বলে, আমার নবী আমিনার ঘরে শুয়ে রয়েছে, আমি দেখতে পারলাম আমিনার ঘরের থেকে আল্লাহর আরশ দেখা যায়। আব্দুল মুতালিব বলে, আমি নিজে চোখে দেখেছি আমার নবী ডান হাতটা উত্তর দিকে নেয়, আসমানের বেলাটাও উত্তর দিকে যায়। নবী আমার বাউ হাতটা দক্ষিণ দিকে নেয়, আসমানের বেলাটাও দক্ষিণ দিকে যায়। নবী আমার পাউটা পূবের দিকে নেয়, আসমানের বেলাটাও পূবের দিকে যায়। নবী আমার পাউটা পশ্চিম দিকে নেয়, আসমানের বেলাটাও পশ্চিম দিকে যায়। আল্লাহ কোরআনে বলেছে, ও বেলা, আজকে আমার হাবিব, আজকে আমার বন্ধু, আজকে আমার পার্টনার, আজকে আমার মেহবুব, আজকে আমার দোস্ত আমিনার ঘরে পাঠাইছি। আমার নবীর বয়স মাত্র 3 ঘন্টা, আমার নবীর কথা কেউ বুঝবে না। ও আসমানের বেলা, তোমারে হুকুম করলাম, ও বেলা তুমি আমার নবীর সাথে খেলাধুলা করবা। আমিনা আব্দুল মুতালিব টের পাইছে যে এটাই নবী মুহাম্মদ, টের পাই গেছে। আব্দুল মুতালিব কানতে কানতে আমিনারা কইছে, আমিনা, ও আমিনা, আমিনা গো, ও আমিনা, একটু দাও তোমার বাচ্চাকে, আমার একটু দাও, আমি তোমার বাচ্চাকে আল্লাহর কাবা ঘরে নিয়ে যাব। আমিনা বলেছে, নিয়ে যান, বেশি দেরি করবেন না, ছোট্ট বাচ্চা। আব্দুল মুতালিব সুন্দর করে বাচ্চাকে লইয়া খালি নবীর মুখের দিকে তাকায়। আব্দুল মুতালিব আমার নবীর কপালে চুমা দিছে। আব্দুল মুতালিব বলে, নবীর কপালে যখন চুমা দিলাম, কে জানি আমার কানে আওয়াজ দিল, আব্দুল মুতালিব কার কপালে চুমা দিছ? এই কপালে চুমা দেওয়ার জন্য আল্লাহর জান্নাত তোমার হয়ে গেল।
আব্দুল মুতালিব পাগল, আব্দুল মুতালিব খুশিতে পাগল হয়ে গেছে। আমার নবীকে কোলে লইয়া আস্তে 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 আল্লাহর কাবা ঘরে রওনা দিছে। এখন আল্লাহর কাবা ঘর পায় নাই, অনেক দূরে কাবা ঘর আছে। কাবা ঘরের থেকে আব্দুল মুতালিবের কানে আওয়াজ আইতাছে। মজার কথা আছে, খালি 1 মিনিট শুনেন। আচ্ছা বলেন, কাবা ঘর তো পাথরের, পাথরে না? পাথর কোনোদিন কথা কইতে পারবো? আব্দুল মুতালিব আচরিত, কে কথা কয়? আবার ডানে দেখে আবার বামে দেখে কেউ নাই, আবার কে জানি কথা কয়। এবার কাবা ঘরে বলে আব্দুল মুতালিব কি তাকাও, বলে কথা কেরা কয় দেখতেছি। কাবা ঘর বলে ও আব্দুল মুতালিব, আমি কাবা ঘর কথা কইতেছি। হ্যাঁ, কাবা ঘর কথা কইতেছো? আমি প্রেসিডেন্ট, এতদিন তো কথা কইলে না। হ্যাঁ, আমি কাবা ঘরের প্রেসিডেন্ট মুতালিব, এতদিন তো কথা কইলে না, এখন কথা কইল। হ, এই জন্যে কথা কই, তুমি তো জানো না তোমার কুলে কে। কি বলো বলো? আব্দুল মুতালিব কয় কি বলো বলো? কাবা ঘরে বলে আব্দুল মুতালিব, বেশি কথা কয়ও না। ও আব্দুল মুতালিব শোনো, মোহাম্মদ নবীকে আনতে এত দেরি করলা কেন? ভালো মতন শোনেন, কাবা ঘরে বলতেছে ও আব্দুল মুতালিব, মোহাম্মদ নবীকে আনতে এত দেরি করলা কেন? ও আব্দুল মুতালিব, তুমি তো জানো না আর একটু যদি দেরি করতা। এই আব্দুল মুতালিব, তুমি তো জানো না আর একটু যদি তুমি দেরি করতা নবীকে আনতে, আমি কাবা ঘর ভাঙ্গা সুইরা আমিনার ঘরে আইসা যাইতাম নবীকে দেখার জন্য। কাবা ঘর বলে আব্দুল মুতালিব, নবীর আনতে এত দেরি করলা কেন? আরো যদি একটু দেরি করতা, আমি কাবা ঘর ভাঙ্গা সুরা আমিনার ঘরে আসতাম নবী মোহাম্মদকে দেখার জন্য। ওই নবীর উম্মত আমরা। আচ্ছা বলেন, ওই নবীকে অপমান করলে আমাদের বলা দরকার আছে না নাই? আরে জুরা আছে না নাই? আমি বলছি তুমি জেল দিবা জেল দাও, ফাঁসি দিবা ফাঁসি দাও, ক্যাচ দিবা ক্যাচে দাও, হাইকোর্ট না তুমি সুপ্রিম কোর্টে দাও। একটা কথা স্পষ্ট, একটা কথা ক্লিয়ার হিসাবে শোনো, একটা কথা স্পষ্ট, একটা কথা ক্লিয়ার হিসাবে শোনো। আমার নবীকে গালি দিলে আসামের 1,40,00,000 মুসলমান এর উত্তর দিব কিনা? আরো জোরে দিব কিনা? আরো জোরে দিব কিনা? আমরা কারোকে খারাপ পাই না, আমরা কারো বদনাম করি না, আমরা কারো ভগবানকে টার্গেট করি না, আমরা কোনো মূর্তিকে টার্গেট করি না। আমার নবী আমাদেরকে শিখাইছে ইসলামকে ভালোবাসো, অন্য ধর্মকে ক্ষতি কইরো না। ইসলামকে ভালোবাসো, অন্য ধর্মকে ক্ষতি কইরো না। এইটা আমার নবীর আদর্শ। আমরা কারো ক্ষতি করি নাই, আমরা কারো ক্ষতি করব না। আমরা কোরআনকে ভালোবাসি, রামায়ণকে আমরা ঘৃণা করি না। আমরা হাদিসকে ভালোবাসি, গীতাকে আমরা ঘৃণা করি না। আমরা হাদিসকে ভালোবাসি, আমরা বেদকে খারাপ পাই না। আমরা মসজিদকে ভালোবাসি, মন্দিরকে আমরা খারাপ পাই না। আমরা নবীকে ভালোবাসি, ভগবান শ্রীকৃষ্ণকে আমরা খারাপ পাই না। আমরা সাহাবাকে ভালোবাসি, আমরা কোনো পণ্ডিতকে খারাপ পাই না। কিন্তু একটা কথা স্পষ্ট, মদিনার নবীকে এইভাবে গালি দিলে, আল্লাহকে এইভাবে গালি দিলে, কোরআনকে এইভাবে গালি দিলে, মুসলমান যেই দিন জায়গা যাবে ওই দিন কিন্তু আটকানো মুশকিল হইয়া যাবে। এটা কোনো কথা হইল? আপনারা কোরআন পড়েন বা না পড়েন সেটা বেলেগ কথা। কোরআন আপনারা পড়েন বা না পড়েন সেটা বেলেগ কথা। কিন্তু কেউ যদি কোরআনকে জ্বলায় দিতে চায়, আপনি মানবেন? হ্যাঁ, জোরে মানবেন? ওপেন কয় কোরআন জ্বলায় দেব, কোরআন বলে জ্বলায় দিব। কি কয়? কি করব কোরআন? আমি কইলাম ওরা কোরআন জ্বলায় দিব আর আসামের 1,40,00,000 মুসলমান আঙ্গুল চাটবো, তাই তো? তাই না? ওরা কোরআন জ্বলায় দেবো আর আমরা আঙ্গুল চুষবো নাকি? হ্যাঁ, কোরআন জ্বলায় দেবো। আচ্ছা বলো, আমাকে উগ্রবাদী বলে। আমি ইসলামের স্কলার হিসাবে, ইসলামের স্কলার হিসাবে, ইসলামের স্কলার হিসাবে কোরআনের উপরে আওয়াজ উঠলে উত্তর দেওয়ার দরকার আছে না? আরে তোমরা তো দুরুস্তান, আমরা তো আঙ্গুর গুলে সারি না।
তোমরা তো বেলেগ কথা, আমরা তো আঙ্গরেই সারি না। জলেশ্বর ভণ্ডমি হয়েছিল না নাই? আরো জোরে হয়েছিল না নাই? আরো জোরে হয়েছিল না নাই? ভাঙের আড্ডা, মদেরও আড্ডা, ভাঙের আড্ডা, গাঞ্জার আড্ডা, নাচানাচির আড্ডা, অমুক তমুকের আড্ডা, মহিলা ছেলের আড্ডা, অমুক তমুকের আড্ডা। আচ্ছা বলেন এইটা ইসলামে আছে কি না? আরো জোরে এখন আছে কি না? আমার এ কথা ধমকি আইছে। আমি জলেশ্বরের বিরুদ্ধে গুয়াহাটি হাইকোর্টে কেস করছিলাম। আমি বলছিলাম তুলমুনা। আমার খুব দম দিছে যে হুজুর আপনি আইবেন গোয়ালপাড়া, বলে যাবো, বলে আপনার ঠ্যাং কাটিয়ে দেবো। আমি বললাম কাটিয়ে দিও। বলে আপনার শখ তুলে তুমি, আপনার এত বড় কথা, পীরবারের বিরুদ্ধে কথা কেন? আমি বললাম পীরবারের বিরুদ্ধে তো কথা কই না, শয়তানের বিরুদ্ধে কথা কইছে। হ্যাঁ, শয়তানের বিরুদ্ধে কথা বলছে, পীরবারের বিরুদ্ধে তো কথা বলি নাই। শয়তানদের বিরুদ্ধে কথা বলছে, যে শয়তানেরা হিজরা নিয়ে এসে ওখানে নাচানাচি করে। ওই শয়তানের কথা কইছে যারা মহিলা পুরুষ একসাথে নাচানাচি করে, ওদের বিরুদ্ধে কথা কইছি। বলে আপনার হাত কাটিয়ে দেবো, শখ তুলে দেবো। আমি দিও। আমি বললাম আমার একটা চোখ তুললে যদি ভণ্ডমি বন্ধ হয় আমি রাজি আছি, এক চোখ দিয়ে চলবো আমি। যাও, আমার ঠ্যাং কাটিয়ে দিলে যদি নাচানাচি বন্ধ হয়, আমি এক ঠ্যাং নিয়ে বেড়াবো। আমার বহুত ভক্ত আলেম আছে ইনশাল্লাহ, আলেমের আমার কুলো করে নিয়ে বেড়াইবো। এক ঠ্যাং গেল তা তো ভণ্ডমি বদ্ধ হইলো। বহুত ধমকি, অমুক করবো তমুক করবো, গাড়ি ভেঙে দেবো, অমুক করবো। আমি বললাম যা ইচ্ছে তাই করো গা, আমার কোনো কবা লাগা নেই। ক্যাশ তুলবো না, ক্যাশ তুলবো না হাইকোর্টের থেকে। আমি যে কটা পিসাব আছে পীরবারের ব্যাক কটার হাইকোর্টে নিব, হাইকোর্টের নিয়ে তুললে তারপরে ওর সাথে কথা হবো, আমার যুক্তি তর্ক হবো। উকিল টুকিল লাগবো না। হাইকোর্টের উকিলের সামনে, ম্যাজিস্ট্রেটের সামনে আল্লাহর কোরআন বাই করবো আর বুখারি বাই করবো, যে দেখা দে মহিলা পুরুষ একসাথে কোনো নাচানাচি যাইছে। যদি আইবার না পারে, যদি বাই করে দিবার না পারে, তাহলে কিন্তু আবার দিব না হাইকোর্টের থেকে। ভাং খাওয়া গাঞ্জা খাওয়া কোন কিতাবে আছে? তরিকতের কোন কিতাবে আছে? তরিকত আমরা বুঝি না নাকি? পীর, আমি নিজেও পীর মুরিদি, আমি নিজেও বিশ্বাস। আপনারা জানেন না, আমাকে প্রায় 10 জনে খিলাফতি দিয়েছে। খিলাফতি বুঝেন তো? বুঝেন না? 10টা পীর সাহেব আমাকে ইজাজত দিয়েছে যে আপনি মুরিদ করান। আমি আজকে 12 বছর থেকে ওয়াজ করি, 12 বছর থেকে আমার মুরিদান হলো মাত্র 150। 12 বছর কত? আমি যদি ইচ্ছা করি প্রত্যেকটা মাহফিলে যায় 2000 করে মুরিদ করা আর প্রত্যেকটা মাহফিলে করি না। যারে পছন্দ হয় দেখি না এ আমার কথা আসলেও ঠিক পাবো, তারে বহুত কওয়ার পরেও আমি আগে দেখি যে এই মানুষটা আমার কথা চলতে পারবো না। যদি চলতে পারে তখন যাই ওরে বায়াত পড়াই আমি। আর এখন পীর সাহেব কি কইমু আল্লাহ, এমনও পীর আছে শরীরে তো না পাড়া ছাগলের মতন গন্ধ বাড়ায়। হ্যাঁ, একটা পীর, আমি যে আমার ঘরে নগর একটা জায়গা আছে, নাম আছে গাছবাড়ি ছিলেন তো? গাছবাড়ি শোন, আমি নতুন মুক্তি এবারে পাতলা ছিলাম, পাতলা। নতুন করে মুক্তি পাস করে চেহারা একবারে পাতলা, নতুন করে মুক্তি শোন। আমার আসামের মানুষ তো ছিল না, 2-1 চিনে দরঙ্গের ভিতরে গেছি, যায় দিহি যে সামা কাওয়ালি কয়। সামা কাওয়ালি বুঝেন তো? জিকির করে, জিকির। আমি কইলাম জিকির করো গা, অসুবিধা নাই, কিন্তু এরকম কিছু জিকিরও আছে বাপরে বাপ, যেগুলো কইলে নিজের বউ শুদ্ধা তালাক হয়। এমন যাই সামা পড়তেছে, সামাটা পরে কইতেছে, সামা পড়তেছে, যাই সামা পরে ওর মুখ এবার থেকে নিয়ে বা এই মানুষ এত সুন্দর সুন্দর গান কইলো, গান তো ভালোই লাগলো, সামা ভালোই লাগলো, নবীর সানা সামা কইলো। এরা যারা সামা পড়ে না, দেখবেন কিছুগুলো গজালগুলো করে খুব ভালো লাগে। সামা বলবো, আমি বললাম সামা কারা বলো? বলে আপনি বললাম, বলে আপনি যেহেতু এত বড় রাখছেন, আমার আপনি কারা? আমি বললাম আমার নাম মকিবর, কোনো থাকেন দরঙ্গে থাই। তো ভাবছে যে সেরা মানুষ, একেবারে স্যাংরা হয়ে মুক্তি হয়েছে না। বলে আপনি জানেন না পড়তেছেন? আমি বলে হ্যাঁ লেখাপড়া করতেছে। বলে আরো ভালো মতন লেখাপড়া করেন। বলে এটার বিষয়ে আল্লাহ কোরআনে বলছে। আরে মনে আমি মুফতি হইলাম, এটার বিষয়ে পারলাম না, কিভাবে মুফতি হইলাম? কথা কি আছে? বলে আল্লাহ কোরআনে কইছে না? বলে কি? বলে ইহদিনা সিরাতাল মুসরাখিন, রাখি। আপনি চিন্তা করেন, বহুত আছে এরকম। এই আপনাদের এই সাইডে হয়েছে না নাই কোয়ার মনে হয়, আমাদের ওই সাইডে আগে হয়েছে, আছে না? আমাদের দাদারা গল্প করছে, আগের দিনের ইমামেরা যখন গরু জব করতো তখন ইমাম সাহেব কাল্লা নিয়ে যাইতো গা, আঙ্গর বহুত পুরানা কথা আছে না, নিচে না? এর নতুন যখন ইমাম বাড়াইলো, নতুন যখন দেওয়ানি বাড়াইলো, দেওয়ানিরে কই কে রে এই মুন্সি মানুষ গরুটা জব করে মেন মাল ডাইল হয়ে যায়গা। হ্যাঁ, কি কথা হইল? দেওয়ানি 4-5টা দেওয়ানি আলোচনা করে এই মুন্সিরে তো এই কাম করবার দেওয়া যাবো না।
ইমাম সাহেব আইসে গরু জব করছে 10 টাকা দিছে, 10 টাকা দিয়ে 10 টাকা নিল। কে কাল্লা? বলে না হইব না। কি রে? বলে আজকে থেকে কাল্লা বন্ধ। বলে ভাই তোমরা যাই কিছু করো, আজকে কমসে কম কাল্লাটা দেওয়া আমারে। হামিদুল তুমি এতলে বই রয়েছো, আও স্টে যাও। হ্যাঁ, উকিল মানুষের তলে বই রয়েছ। এ আমার ছোট ভাই হয়, আমার খুব খাস পার্টনার, ধর্মের জন্য খুব ভালো ভালো কাজ করে, ইসলামের জন্য কিবা কিবি হইলেও খুব কথা বলে। আও স্টে যাও, তোলে বইছে আমি কোয়ারি না। হামিদুল বউ ভালো মতন বউ। তে ইমাম সাহেব কাছে বাবারা দেওয়ানি সাহেব একটা কথা বলে কি বলে, দেখেন কাল্লা তো আগের থেকেই নেই। বলে বলে আমি যখন বাইর থেকে বাড়ায় আহি আমার বউ মশলা বাড়া আরম্ভ করে, কারণ বউয়ের তো জানা আছে যাইতেছে কাল্লা তো হবো। ইমাম সাহেব কাছে বাবার এই ক্ষতিটা তোরা কোস না, কমসে কম কাল্লা আজকে দে, কারণ বউয়ে তো মশলা বাড়ছে, আজকে দে কাল্লাটা, কালকে থেকে নাকি না দিলি। দেওয়ান এরকম হুজুর যা কিছুই করেন কাল্লা পাইতেন না। ইমাম সাহেব কাছে বাবার এরকম বিপদ আমার দিও না, আজকে কমসে কম কাল্লা বলো হুজুর আপনি যাই কিছু করেন কাল্লা পাইতেন না। এইদিকে বয়ে বাড়ির থেকে বাড়াবাড়ি ছেলে রেখো, এই গাদা দেখছেনি তোর আব্বা আইসে না নাই? বলে আব্বা তোর আব্বা না কখন আইসে খেতা কত ঘুমাইছে। হ্যাঁ বয়ে বলে কে রে? প্রতিদিনে স্বামী আইসা ঘর পাওয়ার আগে বেল দেয়, সাইকেলের বেল দেয়, আজকে ঘরের যায় খেতা কাপড় টাপড় কম্বল সম্বল দিয়ে ঘুমাইছে, তো কাপড় পড়েছে। কাল্লা 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 বলে ছুল তোর কাল্লা টাল্লা কিসের কাল্লা? হ্যাঁ যত বড় পিসাব হোক হুজুরের কাছে তো স্বামী কাছে কিসের কাল্লাটা? বই কাল্লা লাগবো, কাল্লা কাল্লা দে। খুব জ্বালা দিছে বইরে, সারা রাত কাল্লা নিয়ে বইয়ে স্বামীরে কাজে করছে। সকালে ফজর নামাজ পড়বে যাইবো, যাই কি করে কি করি, এদিকে দেওয়ানিরেও কাল্লা দেয় না, এদিকে বইও সারা রাত জ্বালা যন্ত্রণা করি তো করি কি। রাত্রে রাত্রে কোরআনের আয়াত একটা ফিট করছে, কোরআনের আয়াত একটা ফিট করছে, ফিট করে বেনা সওয়ালে যায়া গরু জব করার আগে সম্পূর্ণ দেওয়ানিরে রাখছে। দেওয়ানিরে তোমরা যে কাল্লা দেও না, এই কাল্লার বিষয় আল্লাহ কোরআনে কি করছে জানো? দেওয়ানি তো ফিউজ, যত বড় দেওয়ানি হোক যখন কোরআনের কথা কয় শোন তো ভয় একটু লাগে লাগে না? দেওয়ানির ইমামের কাল্লার বিষয় আবার কোরআনে কি কইব? বলে হুনা আল্লাহ কোরআনে কইছে কাল্লা লায়ুম বাজান না, কাল্লা নিয়ে বাজাবাজি করে না, কাল্লা লায়ুম বাজান না, কাল্লা লায়ুম বাজান না, কাল্লা নিয়ে বাজাবাজি করে না, লায়ুম বাজান না। যদি বাজাবাজি করো ফিল হুতামা, আল্লাহ কইছে বাইরে হুতা হেলাইবে একবারে। কথা বুঝছেন? এখন বর্তমানে কন্ডিশন হয়েছে এটা, আমার বাড়ি হাসাহাসি বহুত, আমার বাড়িতে নাচানাচি হবো, আমার বাড়িতে ভাঙ চলবো, এর রেসপন্সিবল আমি হব না। আমি কইব আমি তো জানি না, এটা মানতে পারা যায়? মানতে পারা যায়? সম্ভব না। এটা কি কথা কোন আপনি? যে আমরা তো জানি না, আমরা লিখে দেই, যে এখানে ভাঙমত হবো না, লিখে দিলেই তোমার অস্তিত্ব শেষ হইল, লিখে দিলেই শেষ হইল। লাস্টে যায় ধরছে বদর হুজুরে, ও জানে বদর হুজুর আমার ছেলে হিসাবে মানে পোলা হিসাবে মানে বদর হুজুর আমারে খুব আদর করে। আরেকটা কথা এর সাথে বলে দেয়, আমার যত কেসের টাকা, একটা কেসে আমার 22 লাখ টাকা গেছে, খালি উকিলের এক কেসে 22 লাখ টাকা উকিলের দিছে। তার বাদে কত টাকা গেছে কহার মনে, আমার ম্যানেজার আছে এখানে হোস করবেন, প্রায় 80 লাখের উপরে টাকা গেছে একটা কেসে। এই যে 22 লাখ টাকা গেল একটা কেসে, উকিল আসলে বিজন মাহাজন, বোধহয় চিনবেন আপনারা, হাইকোর্টের। এই 22 লাখ টাকা একবারে 18 লাখ টাকা বদর হুজুরে আমার ডাক্কে নিয়ে উকিলের দিয়ে দিয়েছে, একবারে 18 লাখ টাকা। আলহামদুলিল্লাহ তখন মানুষটার জন্য আমি আপনাকে কই নাই যে ভোট দেন বদর হুজুরে, মানুষটা আমার সহায় করছে, ধরছে বদর হুজুরে, আমার ডাকছে হুজুর গোয়ালপাড়া হুজুরের একটা হসপিটাল আছে জানেন কি, ডাকছে আমারে, আমিনুল ভাই আছে মানকাছর থেকে, সবারে বাইর করে দিল। আমারে কয় তুমি কি কও? আমি বললাম হুজুর কোনটা? কইলে জলেশ্বরী। আমি বললাম আপনি কি কন? আপনি কইলে আমি তলে চাই, ভালোই কইছ। বললাম তলে কই ভালোই কইছ, কিন্তু রাজনীতির বহুত কথা তোমার। আমি বললাম হুজুর আপনি কয়ে দিবেন যে মুফতিরা বহুত জিদ করছে, মুফতি মানে না, কারণ আপনি আমারে সহায় করেন সেটা বেলেগ কথা, কিন্তু আল্লাহর শরীয়তের সাথে কম্প্রোমাইজ হইতে পারে? আল্লাহর জাতের ইজ্জতের কসম খায় কইতেছি, যদি আমি কম্প্রোমাইজ করতাম
আজ আমার গাড়িতে বোলেরো, বিল্ডিং, কোটি কোটি, লাখ লাখ, কোটি কোটি, আরব কোটি টাকা আমার বাড়ি ভরে যাইত। আমার গুয়াহাটির থেকে এত বড় বড় অফার আইছে, গুয়াহাটির থেকে এত বড় বড় অফার আইছে যে মুফতি তোমার মুখ তুমি বন্ধ করো, আর জীবন তোমার 14 গোষ্ঠী তোমার টাকা খায় শেষ করতে পারবো না। আমি বলছি শোন, সারা দুনিয়ার টাকা এক তরফ, আর আমার নবীর মুহাব্বতের সামনে পৃথিবীর সব টাকা হারাম, সব টাকা হারাম আমার নবীর মুহাব্বতের সামনে। আমি ক্যাশ তুলি নাই, লাস্টে পীরেরা ব্যাগ ভাই, পীরবারের ব্যাগটি ভাই কইছে হুজুর আল্লাহর রাস্তায় মাপ চাই, ভুল হয়েছে, আমরা সামনে বছর আর কোনো মেলা পাতমু না। আমি বললাম পাক্কা? গেলো পাক্কা, ফাইনাল ফাইনাল। একটা এমএলএ আছে, এক্স এমএলএ শাহাবুদ্দিন, এর লোকে দেখা হইলো, এ আমার করলো মুফতি সাহেব আমি নিজে ওয়াদা করলাম কোনো মেলা চালা হইব না। ওয়াদা করলেন তো? বলো হ। আমি বললাম দেখবেন মনে রাখুন জানি। আবার আমি বললাম মুখ্যর মুফতি, আমি আসামের মুখ্যমন্ত্রীর সাথে যুদ্ধ করা ব্যক্তি, মনে রাখবেন কিন্তু। হলো হইব ইনশাল্লাহ। আমি কেস তুলে দিছি, এইবার ইনশাল্লাহ ভণ্ড সম্পূর্ণ বন্ধ হয়ে সভা হয়েছে। আমরা সবাই পীরবাড়ির জন্য দোয়া করি, আল্লাহ পাক এই বছর যে এইভাবে করছে কিয়ামত পর্যন্ত এইভাবে করার তৌফিক দান করুক সকলে আল্লাহ। দুশ্মনী কারোর সাথে নাই, কিন্তু শরীয়ত বিরোধী কাজ যেই জায়গার ভিতরে হবো ওই জায়গায় মুসলমানের কথা কওয়া দরকার আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? আজ কিছু মানুষ ভাবে ইসলাম মিটিয়ে দিব, ইসলাম ধ্বংস করব। আচ্ছা বলে ইসলামের একটা পশম লড়াইতে পারবো কি? আরো জোরে এখন পারবো? আগে একজন আইছিল হুজাই থেকে, নবীকে অপমান করছে, কোরআনকে অপমান করছে। এখন একজন উত্তর লক্ষিণপুর বাড়াইছে, কয় আমি ইসলাম ফিনিশ করে দিব। ইসলাম কি করে দিব? আমি বললাম তুই তো দুরুস্তান, তোর বাপের বাপ, তোর 14 গোষ্ঠীর বাপ, তোর 15 গোষ্ঠীর বাপ আইলে ইসলামের একটা পশম লড়াইতে পারবে? আরো জোরে পারবে? তোর বাপের বাপ ফিরাউন আইছিল ইসলামকে ফিনিশ করার জন্য, আমরা ফিরাউনের সাথে যুদ্ধ করে ফিরাউনকে আমরা ফিনিশ করে দিছি। ফিরাউনকে ফিনিশ করে দিছি আমরা। কও কও জোরে কও। যারা ইসলাম ফিনিশ করতে চায় ওদের জন্য একটা ওয়াজ করবো, 2 মিনিট শুনবেন। যারা ইসলাম ফিনিশ করতে চায়, যারা ইসলাম ফিনিশ করতে চায়, ফিরাউন আইছে। ফিরাউন নিজেকে কি দাবি করছে কোন তো? জোরে। ফিরাউন আনা লাস্তু রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় আল্লাহ। আমি ফিরাউন কি আমি সবচেয়ে বড় আল্লাহ? এই যে আমি যেইভাবে চেয়ারে বসে আছি, ফিরাউনের এরকম একটা চেয়ার ছিল, ওজন আছিল 16 কুইন্টাল। কত কুইন্টাল? ফিরাউনের চেয়ারের ওজন কত? ফিরাউন সাহেব, খুদা সাহেব এনে বইছে, ওর কিছু শয়তান বান্দাও আছে, আছে না নাই? সামনে বই রয়েছে, ফিরাউন ওয়াজ করতেছে, সামনের কিছু শয়তান বান্দা খুব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেছে, খুদা সাহেব জিন্দাবাদ, খুদা সাহেব জিন্দাবাদ, ফিরাউন সাহেব জিন্দাবাদ, খুব সুবহানাল্লাহ কইতেছে। এরই মধ্যে ফিরাউনের একটা পালক মেয়ে আইছে। পালক মেয়ে বুঝেন তো? ওর একটা পালক মেয়ে আসলো, পালক মেয়ে পিছনের থেকে ডাক দিছে, আব্বা! ফিরাউন ভয় করছে, কি রে এত জোরে আওয়াজ দিল? ডানে দেহে কেউ নাই, বামে দেহে কেউ নাই, সামনে দেহে কেউ নাই, পিছনে দেখে ফিরাউনের পালক মেয়ে আইছে। ফিরাউন রাগ করেছে, কেন আইছো আব্বা? একটা কথা বলে। কি কথা? আব্বা, আব্বা গো তোমার একটা প্রশ্ন করমু, আব্বা বলো সত্য কথা কইবা না নাই? ফিরাউনের টেমা গরম হয়েছে। ফিরাউন গো তুমি এটা কথা কইলা? হ্যাঁ আমি আল্লাহ হয়ে কোন মিশা কথা কইমু? বলে না আব্বা হাসা করে কইবা না বলে কইমু। প্রশ্ন কি করো আব্বা? একটা প্রশ্ন সত্য কথা কইবা? বলে বালা হ্যাঁ সত্য কথা কইমু। আব্বা গইয়া আবি আলাস্তু রাব্বুনাল আলা, আব্বা বলো তুমি সবচেয়ে বড় খুদা হয় না নাই? মেয়া বাবারে প্রশ্ন, আব্বা ও বাবা, বাবা ও ও আব্বা তুমি সবচেয়ে বড় খুদা হয় না নাই? ফিরাউন কই কি কথা কইলা? বলে না আব্বা কও। ফিরাউন কয় বালা হ্যাঁ আমি তো সবচেয়ে বড় খুদা। ফিরাউনের মাইয়া চলে গেছে, অল্প পর ফিরাউনের মাইয়া আবার কান্দে কান্দে আইছে, আব্বা 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 তুমি মিছা কথা কইছ। আব্বা মিছা কথা কইছ, মিছা কথা। মিছা কথা কইছে? কি মিছা কথা? আব্বা তুমি না কইলা
আব্বা তুমি না কইলা, বলে কি আব্বা তুমি না কইলা তুমি সবচেয়ে বড় খোদা? হ আমি তো সবচেয়ে বড় খোদা। আল্লাহ মিছা কথা কইছে। আব্বা কি মিছা কথা কইছি? কারা কইল? আব্বা গো আঙ্গর বাড়ির কামলি আমারে সব কইয়া দিছে। জোরে আরো জোরে। আব্বা কামলি আমারে কইল আব্বা আঙ্গর বলে তুমি বলে নকলি আল্লাহ। আল্লাহ আব্বা তুমি মিছা কথা কইছো। ফিরাউনকে কে কইল? বলে কামলিয়ে কইল। ডাক কামলিকে। ফিরাউন টেমা গরম। কামলিয়ে কই এত বড় সাহস আমার বাড়িতে থাকে, আমি ধর্মা দেই, আমি টাকা দেই, আমি ভাত দেই, আমি কাপড় দেই, আমি ধর্মা দেই, আমি টাকা দেই, আমি ভাত দেই, আমি কাপড় দেই, আমি সব কিছু করে কামলির এত বড় সাহস আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা। ডাক 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 কামলিরে ডাক। এই নয় ভাই এর আইন নাই আমার ভুল আছে। ডাক কামলিরে ডাকছে। এবার কামলি মুসা নবীর উম্মত। কার নবীর উম্মত? আরো জোরে কন। মজার কথা মুসা নবীর ইমানের ভলিউম ছিল 10। কত? আরো জোরে কত? মুসা নবীর উম্মতের ইমানের ভলিউম 10 আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইমানের ভলিউম হইছে 1000। আঙ্গুর ইমানের ভলিউম কত? মুসা নবীর উম্মতের। এবার কামলি 10 ভলিউম 10 চিন্তা করবেন। ফিরাউন ডাকছে মাস্তা। আরবিতে মাস্তা বলা হয় কামলিকে। কাকে বলা হয়? মাস্তা। মাস মানে কামলি, মাস্তা মানে ডাক মাস্তাকে। মাস্তা আইছে, কামলি আইছে। ফিরাউনের পিছে 70,000 সিকিউরিটি। কত? জোরে কত? ইয়া মাস্তা আইয়ু রাব্বি আইয়ু রাব্বি। এই মাস্তা এই কামলি আইয়ু রাব্বি। বল কোন আল্লাহর কথা কইছস? কোন আল্লাহ? কোন আল্লাহ? বল 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 কোন আল্লাহর কথা কইছস? আমি তো আল্লাহ। কামলি কয় ফিরাউন যদি বেশি দম দেস তাহলে কয়ে দেবো কিন্তু। সুবহানাল্লাহ কও। আরো জোরে কও। আরো জোরে কও। কামলি কয় ফিরাউন ফিরাউন কি করলি কি করলি? বলে আইয়ু রাব্বি। কোন আল্লাহর কথা কইছস? দেখ ফিরাউন বেশি করলে কিন্তু আমি কয়ে দেবো। হাসা কথা বলে ক। আর পিছনে দেখায়, পিছনে সিকিউরিটি 70,000। কথা বন্দুক আছে, তলোয়ার আছে, তীর আছে, নেজা আছে, ভালি আছে। পিছনে দেখায়। কামলিয়ে কয় আমি ভয় হতাম না। ফিরাউন ক কইমু। কলে ক কইমু কিন্তু। কলে ক আল্লাযী রাব্বুলানা লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুল খালিকুল বারিউল মুসাফিরুল গফফারুল কাহারুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিতুল বাসিতুল হাফিজুল মুক। আরে সুবহানাল্লাহ তো কও। হাফিজুল মুকিতুল জালিলুল কাবিরুল ওয়াদুল মাজিদুল বাইসুল আল্লাযী রাব্বি ওয়া রাব্বাক আল্লাযী রাব্বি ওয়া রাব্বাক আল্লাযী রাব্বি ওয়া রাব্বাক আল্লাযী রাব্বাল আলামিন আলামিন আলামিন। ফিরাউন কইছে এ ফিরাউন শুন শুন শুন, আমি ওই আল্লাহর কথা কইছি, ওই আল্লাহ যে আল্লাহ রহমান। আমি ওই আল্লাহর কথা কইছি যে আল্লাহ রহিম। আমি ওই আল্লাহর কথা কইছি যে আল্লাহ খালেক। এ ফিরাউন শোন, আমি ওই আল্লাহর কথা কইছি আল্লাযী রাব্বি ওয়া রাব্বাক, যে আল্লাহ আমারে বানাইছে, তোরে বানাইছে, তোর 14 গোষ্ঠী বানাইছে। আমি ওই এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহর কথা কইছি। এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহর কথা কইছি। কি করবি কর, কি করবি কর। এই কথা যখন কইছে ফিরাউনের টেমা আরো গরম। টেমা বুঝুননি? টেমা কি? হ্যাঁ মাথা মাথা খুব গরম। ফিরাউন শরম পাইয়া 70,000 সিকিউরিটি কইছে চাইয়ে রইছ করাই আন করাই 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 বুঝেননি? ধান যে সিদ্ধ করে। এই কাশ্মীর ভাই কি কয় করাই রে? করাই করাই আন। 70,000 সিকিউরিটি করাই আনছে। 70,000 সিকিউরিটি করাই ধরে আনছে। তাইলে বলেন করাইটা কত বড় হব? সামনে 100 গজ, পিছনে 100 গজ, ডাইনে 100 গজ, বামে হইছে 100 গজ। কত গজ? গজ কারে কয় কোন? গজ গজ কারে কয় কোন? এডে এডে নয় গজ। গজ হইলে কোনটা জানেন? মুসা নবী আছিল 30 গজ। কয় গজ? কথা কয় না। মুসা নবীর একটা লাঠি আছিল 60 গজ। কত গজ?
30 আর 60 কত হইলো 90 গজ। একটা মানুষের নাম আসলো জ্বর, নাম কি আছিল 95 টাইম কি আছিল শয়তান আছিল মানুষ কি আছিল জ্বর। 95 30 গজ, লাঠি ছিল 60 গজ, 90 গজ আরো 30 গজ উপরে ফাল দিছে, কত গজ হইলো 30 গজ 95, লাঠি হলো 60 গজ, 30 গজ উপরে ফাল দিয়ে 95 ওরে বাড়ি মারছে, ওর বাড়িটা যায় হাড়ুতে লাগছে। এখন চিন্তা করো ও কই কত গজ, বুঝলেন না? হেলে কই গজ, সামনে 100 গজ, পিছনে 100 গজ, ডাইনে হয়েছে 100 গজ, বামে 100 গজ। এত বড় কড়াই একটা আনছে, কড়াইয়ের ভিতরে গরম তেল ঢাইলা দিছে, তলে গাছের আগুন দিছে, আগুন যখন গট 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 করতেছে, এবার কড়াইয়ের তেল আগুনের মতন হয়ে বলক পারতেছে। বলক পারা বুঝেননি? এই যে মাস্তা 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 কামলি কামলি কামলি, কামলির বুকে একটা বাচ্চা ছিল, বাচ্চা বাচ্চা বুঝেননি? 7 মাসের বাচ্চা একটা ছিল। এবার ফিরাউন তাকায় রয়েছে, ফিরাউন তাকায় রয়েছে, ফিরাউন তাকায় রয়েছে, তাকায় 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 থাপ মাইরে বাচ্চাকে নিছে, থাপ মাইরে বাচ্চাকে নিছে। ফিরাউন থাপ মাইরা বাচ্চাকে লইয়া ঠ্যাং দুইটা ধরে মাথাটা গরম তেলের উপরে রাখছে, মাথাটা গরম তেলের উপরে রাইখা বলছে, এই কামলি বল এখন আমার আল্লাহ কো, নাইলে তোর বাচ্চাকে গরম তেলে ডুবাই দিব। ফিরাউন কইতেছে, মাস্তা হাল তারা বি আলিকানা আলাইহি সাবিলু মান কাতালিকানা নার, তুই আমার আল্লাহ কো, নাইলে তোর বাচ্চাকে গরম তেলে ডুবাই দিব। কামলে কি কইছে শুনবেন না? কথা কয় না, শুনবেন না? কামলিয়ে কইছে আহাদু সাবিল লিকান আলবে মাররাতি সাবিল লিকান আল কাতলা ওয়া বাদাহু লিল্লাহি তাআলা। আরে কও, আরে জুরে কও। কামলিয়ে কয় এ ফিরাউন, এই ফিরাউন, এটা তো একটা বাচ্চা, এরকম যদি 10,000 বাচ্চা হইতো, সব যদি তুই জব করতি, তারপরও আমি ওই এক আল্লাহর কথা কইতাম, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ। এই কথা কওয়া আর ফিরাউন বাচ্চাকে গরম তেলে ডুবাই দিছে। মায়ের সামনে 7 মাসের বাচ্চাকে গরম তেলে ডুবাই দিছে। মা তাকায় রয়েছে, হাজার হলো তো মা, মায়ের সামনে যখন বাচ্চাকে গরম তেলে ডুবাই দিছে, মা দেখতেছে বাচ্চাটার মাথা গলে গলে পড়তেছে, মস্তক গলে গলে পড়তেছে, নাক গলে গলে পড়তেছে, কান গলে গলে পড়তেছে, কলিজা গলে গলে পড়তেছে, সিনা গলে গলে পড়তেছে, তিল্লি গলে গলে পড়তেছে, চোখ গলে গলে পড়তেছে, উট গলে গলে পড়তেছে। হাজার হলেও তো মা, মায়ের চোখের পানি বাড়াইছে। মায়ের যখন চোখের পানি বাড়াইছে, গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে, মা। গরম তেল থেকে আওয়াজ, মা 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 ও মা 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 ও মা মা, ইয়া উম্মি ইয়া উম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি, ইয়া উম্মি ইয়া উম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি ওয়া ইন্নাকা আলাল হক সানাদাও ফিল জান্নাহ ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আরে জোরে কও। গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিচ্ছে, মা ইয়া উম্মি ইয়া উম্মি ও মা ও মা ও মা ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি, মা তুমি ভয় পাইতেছো ভয় পাইতেছো, ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি, মা আমি চলে আইছি কষ্ট পাইতেছো, ওয়া ইন্নাকা আলাল হক, মা তুমি হকের উপরে ছিলা, সানাত যাও ফিল জান্নাহ ইনশাআল্লাহ। মা একটু পরে তুমি আর আমি আল্লাহর জান্নাতে দেখা করব, আল্লাহর জান্নাতে দেখা। মুসা নবীর উম্মত ইমানের ভলিউম কয় পার্সেন্ট? 10%। তোদের বাপের বাপ, তোর মায়ের বাপ, তোর বাপের বাপ, তোর 14 গোষ্ঠীর বাপ, তোর 16 গোষ্ঠীর বাপ, তোর 17 গোষ্ঠী, তোর 18 গোষ্ঠী, তোর দেশে যত গোষ্ঠী আছে তোর বাপের বাপ। ফিরাউন মুসা নবীর 10% ঈমানওয়ালার সাথে হাইরা গেছে, আর আমরা তো 1000% ভলিউম থাকা নবীর উম্মাহ। আমরা তো তেহেস নেহেস করে দেবো, তেহেস নেহেস তেহেস নেহেস। হ্যাঁ, আমরা তো তেহেস নেহেস করে দেবো। এরা আইসে ইসলাম শেষ করার জন্য। কি করবো ইসলাম? কি করব? ইসলাম কি করব? শেষ করব। কোরআন জ্বলাই দেবো। আমি কিছু জ্বলা, আমি কিছু জ্বলা 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 জ্বলা। কয়টা জ্বলাইবি? 10টা, 20টা, 50টা,
100, 200, 500, 1000, 2000, 5000, 6000, 7000, 8000, 9000, 10000। আমি বলছি বন্ধু জ্বলা, তুই এক রাত্রের ভিতরে 10,000 কোরআন জ্বালাবে। তুই তো জানোস না আমরা আসামের ভিতরে 2.5 লাখ হাফেজ আছি। 2.5 লাখ কত জুড়ে কত বলেন তো দেখি। আমাদের হাফেজের কুরআন মুখস্থ আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমি বললাম বন্ধু ও ও ও বন্ধু, এক রাত্রে তুমি 10,000 কোরআন জ্বালাবা, তারপরের দিন আমরা 2.5 লাখ হাফেজ মিলে আমরা 50,000 কোরআন লেখা ফালাইব। বন্ধু তোমরা কোরআন জ্বালাইবা, আমরা তো কোরআন লেখার হাফেজও আছে। কেউ যদি রামায়ণ রামায়ণ হ্যাঁ বুঝেন নাই? হ্যাঁ কেউ যদি গীতা গীতা কেউ যদি রামায়ণ জ্বলায় দেয়, গীতা জ্বলায় দেয়, খিতা করবা? সারা আসামের ভিতরে রামায়ণ গীতার একজনও হাফেজ নাই 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 নাই, খিতা করবা? কিন্তু কারো কিতাব জ্বলায় দেখ, এর পক্ষে আমরা কিন্তু আচ্ছা বলেন, ওই আমাদের দরঙ্গিয়া ভাষাতে কয় খাইজেলে পুরানি আছে, খাইজেলে পুরানি আছে, পুরা গেলে আবার সুদানিও আছে না না? সুদানি আছে, কয় তোমার নবী তোমার, আমি আতঙ্কবাদী কিসের জন্য? জিহাদি আমার কেন উগ্রবাদী? কয় তোমার নবীর শখ খারাপ। নাউজুবিল্লাহ, বইয়ের সামনে দেখবেন তোমার নবীর শখ খারাপ। আঙ্গ নবীর শখ খারাপ কথা কয় না? আমি বললাম কে? কয় তোমার নবী এত বড় নবী হইয়া তোমার নবী 11টা বিয়ে করছে, 9টা বিয়ে করছে, তোমার নবীর শখ খারাপ। আমি বলছি তাই কি হয়েছে? কয় তোমার নবীর শখ খারাপ। আমি বললাম বন্ধু একটা কথা বলে। কি কথা বন্ধু রে? তোমার কথার ভিতরে যুক্তি আছে। আমার নবী যদি 11টা বিয়ে করলে শখ খারাপ হয়, 9টা বিয়ে করলে শখ খারাপ হয়। বন্ধুরে একটা কথা শোনো, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করছে। তুমি কো তোমার ভগবান কি খারাপ? আমরা কইতাম না। 11টা বিয়ে করলে যদি আমার নবীর শখ খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ তো 16,108টা করছে। এখন উত্তর দিবার গেলে আমরা জিহাদি, আতঙ্কবাদী। আচ্ছা আমরা কোনো খারাপ মন্দ কইলাম? তোমার ভগবান তুই করছে খালি কইলাম, আর কিছু কই নাই। যেদিন কোয়া লাগবে আমরা হাইকোর্টে কম, গুয়াহাটি হাইকোর্টে যেদিন কোয়া লাগে রামায়ণ গীতা যা আছে সম্পূর্ণ বস্তা বানবো, হাইকোর্টে চিফ জাস্টিসের কাছে নিয়ে যাব। আমিও তো চাই একবার হাইকোর্টে তোলো। আমরা যদি ওই দিন যদি আমরা রামায়ণ গীতার থেকে গরু খাওয়া, 3টে বিয়ে করা, 3 তালাক, এগুলা যদি প্রমাণ করতে না পারি, আমি হিন্দু হয়ে যাবো ওই দিন। যাও, গ্যারান্টি দিলাম। আর ইসলাম ধর্মকে যদি একমাত্র এক ধর্ম ইসলাম ধর্ম প্রমাণ না করতে পারি, আমার গলায় দিসপুরে লাশগেটের সামনে আমার গলায় ফাঁসি দিয়ে মেরে এলো। আমরা চাই না বিতর্ক, চাই না, কিন্তু বিতর্ক করলে আমরাও করার বাধ্য হব। কারণ এই দেশ কারো বাপের দেশ না, কারো বাহের দেশ। আমরা আসামে ভাড়া হিসাবে আছি, ভাড়া হিসাবে আছে। গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেসি দেশ। বাবা ভীমরাও আম্বেদকরের সংবিধান আমাদেরকে পাওয়ার দিয়েছে। আমরা এই দেশের ভিতরে নবীর কথা, কোরআন ও হাদিসের কথা বলতে পারবো। কি একটা কথা, গরু খাওয়া যাবো না, ওটা করা যাবো না, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম। এই জয় শ্রীরাম আমরা কম, তুই না পাস কামলা নে, তুই যদি কবার না পাস, সময় না পাস, তুই 4-5টা কামলা নে। অফিসে এটা তুই, তোর বাচ্চাটা তুই, তোর বইয়ের বলো এটা তুই, সারাদিন কব জয় শ্রীরাম। আমরা কমো জয় শ্রীরাম দে, ধর্মাতে 50,000 করে। কি একটা কথা, ওর ভগবানের নাম নেব, কয় জয় শ্রীরাম। আরে আমরা কি, আমরা তো কব নারে তাকবীর আল্লাহু আকবার। হ্যাঁ আমরা কি, এটা কথা হইলো? মুসলমানের দাঁড়িয়ে ধরে করলো জয় শ্রীরাম। আরে এ তুই কমজোর ধর্ম হইলে তুই কবি জয় শ্রীরাম। আমরা কোন কথা ধর্মের কথা দণ্ডে আঙ্গুরে কয় যারা মুসলমান এরা গরু খায়, এগোর মুখ অপবিত্র, আঙ্গুর মুখ নাপাক। আবার নাপাক মুখ দিয়ে কয় ডেলি গরু খাই করলে ক জয় শ্রীরাম। এই আমরা গুস্ত খাই জয় শ্রীরাম করলে তখন ভগবান নষ্ট হবো না? হ্যাঁ আঙ্গুর মুখ তো নাপাক না।
আমরা কইলে কই মুখের মুখ কইলো মতে দিয়া দি কথা হইলো গরু খাওয়া যাবো না, কে রে খাওয়া যাবো না? মা হয়, বাপ হয়, দাদা হয়, খালা হয়, চাচা হয়, অমুক হয়, তমুক হয়। আমরা তো কোনোদিন গাহরি কই না যে বোন হয়, আমরা তো কয় আমরা কইছি নাকি কোনোদিন? হ্যাঁ, কোনোদিনও তো আমরা কই নাই। আমি একজনে করলাম তো গাই খাওয়া যাবো না, না না মুফতি এটা হবো না, গায়ে আঙ্গুর আম্মা। ঠিক আছে করে গায়ে আম্মা খামো না, বলদ খামো কই না, ওটা আরো খাওয়ার না, বলে ওটা আঙ্গুর ভগবান। গাই খান গাই মা, বলদ খান করে ভগবান। কালকে ছাগলও কবে দিন আঙ্গুর খালা হয়, হাঁস খাবেন কদিন পর কবে দিন আঙ্গুর মাসি হয়, মুরগি খাবেন কদিন পর কবে চাষি হয়। আমরা খামু কোন কচু? কিছু তো খাই পাইছে থাকবার দে, ভগবান হয়, এটা হয়, ওটা হয়, ওটা হয়। আরে কি একটা কথা! আমি বললাম ভগবান কারণ, বলে তুমি এলে বুঝবো না। আমি বললাম বুঝাও। হ্যাঁ, সরে তাহাজিব বুঝি আমরা, কাছে সরে তাহাজিব বুঝি আমরা, এটা বুঝবো না, চিন্তা করা। হ্যাঁ, আমি তো ওয়ালটার ভিতরে এর থেকে কঠিন কি তো আর নাই। হ্যাঁ, সরে তাহাজিব বুঝি আমরা, বলে বুঝবা না। বলে কে? আমি বললাম গাই খাওয়া যাবে না। বলে গায়ে আঙ্গুরে আম্মা। আমি বললাম কারণ? বলে তুমি বুঝবা না, আমরা ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, মায়ের বুকের দুধ খেয়েছি, যার জন্য মাও আঙ্গুরে আম্মা, গায়ের দুধ খাইছি, গায়ে আঙ্গুরে আম্মা। আমি যে ভালো কথা, গায়ে যদি 2 কেজি দুধ দেওয়ার জন্য গায়ে যদি আম্মা হয়, মোষে 10 কেজি দুধ দেয়, তোর ওটা আব্বা। ছাগল 2 কেজি দুধ দেয়, তোর ওটা আম্মা, ছোট আম্মা। আব্বাও কয় না, আম্মাও কয় না। বলে মুসলমান খাই কে? আরে খাই কে? আঙ্গুর কাছে সাত নাকে আমরা খাই, তুইও খা, তুই খা, তুইও খা। হ্যাঁ, আঙ্গুর খাওয়া যাবো না। তুই এই কথাটা ব্রিটিশের যা কুকরাঝাড়ার যা কয় না যে খাওয়া যাবো না, টংলা যায় কয় খাওয়া যাবো না। প্রমোদ বুড়োর যেগুলা মানুষ আছে কবা আংলে বিথাংলে নাংলে চিপা হলে মুজান তোর ঠ্যাং আর কোনো যে কাঠপোটার ঠিক নাই। এমনি যা কয়ে দেখ, মণিপুর যা, নাগাল্যান্ড যাও নু, ভগবান অমুক তমুক হাবি, কি একটা ধর্ম, কি একটা কথা। আরে খাওয়া দাওয়ার উপরে ফতুয়া। হ্যাঁ, কত ভগবানের বড় বড় আগে খুন্দা মেরে দিয়ে গেছে ভগবান শীত পাড়াং হয়ে পড়ে গেছে গা, ভগবানের পেটের ভুঁড়ি ফাইলে গেছে গা, পয়সা গেছে গা, ওই ভুঁড়ি আবার কুত্তা নিয়ে খাইতেছে। ভগবানের ভুঁড়ি কুত্তা নিছে, এটা কোনো খবর নেই। উনি যা কথা ওম নামা সে ঈশ্বরে পারবো, নামা ঈশ্বরে পারবো, পেট ফুলে মরে যাবি গে। আমি কমিউনাল হয়ে আমাকে দেশ দূরী হয়ে গেলাম, এটা কথা হইলো। হ্যাঁ, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমি তো ওপেন কই, আসামের ভিতরে যত মুসলমান আছে আমি ফতোয়া দেই মুফতি হিসাবে। আপনারা ইসলামকে ভালোবাসেন, তার সাথে হিন্দু ধর্মের কিতাব পড়েন, রামায়ণ, গীতা, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, রামচরিত্র মানস, বাল্মীকি রামায়ণ, হিন্দু ধর্মের যত কিতাব আছে পড়েন। হিন্দু ধর্মের কিতাবেও ভালো ভালো কথা লেখা আছে, পড়েন, পড়া লাগে। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম কথা কইব না, ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন মারা যাবে, দুনিয়া থেকে বিদায় হবে, ওই দিন ছোট একটা বাচ্চা কিবা একটা বুদ্ধি দিছে। ইমাম আহমদ বিন হাম্বল করে কি হয়েছে? বলে আমি খাতা কলম নিয়ে আসে। ইমাম আহমদ বিন হাম্বল খাতা কলম নিয়ে আসে, বাচ্চারা কইছে তুমি কও। বাচ্চা কইছে যে আপনার কি দরকার, বর্তমানে আপনি সবচেয়ে বড় মুহাদ্দিস। বলে না না তুমি কও, আমি লেখবো। ইমাম আহমদ বিন হাম্বল ওই বাচ্চা ছেলে একটা কথা কইছে, ওটাই লেখছে, রেকর্ডিং করছে, ওটাই লেখছে। ওই দিনই দুনিয়া থেকে বিদায় হয়েছে, শিখার কমি নাই। তবে জানি সবাই আমার সাথে হাত তোলেন তো, একটা ওয়াদা করে নেবো। হাত তোলেন তো, কোন আল্লাহু তাআলা, আমরা আজকার থেকে ওয়াদা করলাম, আজকার থেকে এই গোয়ালপাড়া, এই ডিস্ট্রিক্টে, আমাদের এলাকায় আজকার থেকে ড্রাগস, মদ, ভাং, জুয়া, তাস, গান বাজনা, বাল্যবিবাহ ইনশাআল্লাহ আজকার থেকে বন্ধ। ইয়া আল্লাহ, মোরা ওয়াদা করলাম আজকারে জান্নাতওয়ালা মাহফিল থেকে, আজকার থেকে আমাদের এই এলাকায় ড্রাগস, মদ, ভাং, জুয়া, তাস, গান বাজনা, বাল্যবিবাহ ইনশাআল্লাহ আমাদের এলাকায় আজকার থেকে বন্ধ। আল্লাহ তুমি
কবুল করো। আল্লাহ তুমি কবুল করো।